বিসমিল্লাহ রহমান রহিম। জুমে সংযুক্ত শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাস থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমত ভালো আছি। আপনারা সবাই আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? বলেন তো। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, ক্লিয়ার ঠিক শোনা আছে, যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আহ, আজকে খুবই সহজ অধ্যায়, যে অধ্যায়টা সম্পর্কে বলছিলাম যে এটা আসলে বেসিক কিছু নাই। বেসিকটা হচ্ছে প্র্যাকটিস করে করেই বেসিক কথাবার্তা, এরকম কিছু। কেমন একটা বিষয় আমি একটু ডেভেলপ করতে চাই, সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হলো, আমি বলেছিলাম কিনা আমার খেয়াল নাই, তারপরও যদি বলে থাকলেও আবার একবার একটু বলতে চাই। সেটা হলো, প্রথমত হলো একটা জিনিস হলো কথায়, কেমন কথায়, হ্যাঁ, কথায় হচ্ছে শতকরা। শতকরা এই বিষয়টা একটু বুঝতে হবে। স্যার, একটু কথা বলবো? একটু শেষ করি। না স্যার, এই ক্লাসটা তো মনে হয় আমাদের আগে হয়ে গেছে। শতকরা হয়ে গেছে। জি জি স্যার, আজকে তো লাভ ক্ষতি। আজকে লাভ ক্ষতি হওয়ার কথা স্যার। আচ্ছা, তাহলে ভালো হয়েছে, অসুবিধা নেই, দেওয়া যাবে, শুধু 1 মিনিট সময় দিতে হবে। জি স্যার, সমস্যা নাই, কারণ ঠিক আছে, এক এক মিনিট ওয়েট করো, 1 মিনিট, হ্যাঁ। ওকে স্যার, ওকে ওকে। ঠিক আছে, আমরা দুঃখিত, হয়তো বিদ্যাবাড়িরাই হয়তো করছে। আমি বিষয়টা ক্লাস পরে অবগত করব। অসুবিধা অসুবিধা নাই, আমরা লাভ ক্ষতি নিয়ে আলোচনা করতে চাই, ঠিক আছে। জি স্যার। লাভ ক্ষতি সম্পর্কেও যে বেসিকটা একটু আলোচনা করিয়েছিলাম, তারপরও আবার একটু আমি দ্রুততার সহিত স্মরণ করিয়ে দিতে চাই, তারপরে যাচ্ছি। যেটা হচ্ছে, প্রথম কথা বলছিলাম যে লাভ ক্ষতির ক্ষেত্রে আমাদের মূলত যে বিষয়টা হচ্ছে, কয়েকটা টার্মের সাথে পরিচিত থাকতে হবে। প্রথমত হচ্ছে বলছিলাম ক্রয় মূল্য, হ্যাঁ। আমরা ক্রয় মূল্য এই শব্দটা এতখানি লিখতে অনেক সময় লাগে, সেই জন্য বলছিলাম এটার ইংরেজি হচ্ছে কস্ট প্রাইসের কারণে এটা আমরা প্রতীক হিসেবে সি ব্যবহার করব। 2 নম্বরে বলছিলাম বিক্রয় মূল্য, এইটা লিখতেও অনেক সময় তথা জায়গা লাগে, এটার ইংরেজি হচ্ছে সেলিং প্রাইস, এটার প্রতীক হিসাবে এস ব্যবহার করব। 3 নম্বরে হচ্ছে লাভ। মনে রাখতে হবে, এই কথা বলছি যে যে কোনো কিছু ইকুয়াল টু হচ্ছে বড়টা বিয়োগ ছোটটা। তো লাভের ক্ষেত্রে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে, আমি এখানে ব্র্যাকেটের মধ্যে সংক্ষেপে লিখলাম, লাভের ক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যর থেকে বড়, তাই না? যার কারণে যেটা হয়, বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। আবারও যে কথা বলা যে, এবং লাভের ইংরেজি প্রফিট হওয়ায় এটার আমরা প্রতীক হিসাবে পি ব্যবহার করব। 4 নম্বরে হচ্ছে ক্ষতি। ক্ষতির ক্ষেত্রে হচ্ছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য অপেক্ষা বড়, যার কারণে ক্ষতির পরিমাণ বের করার জন্য আমাকে যেটা করতে হবে, ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য।
আর আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে এটার ইংরেজি হচ্ছে লস, যার কারণে আমরা এইটার প্রতীক হিসাবে এল ব্যবহার করব। এখন একটা বিষয় আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, এইটা কিন্তু একটু খেয়াল করতে হবে। লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য সমান সমান কিন্তু হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ লাভ, ঠিক আছে? আর যে বিষয়টা হচ্ছে আবার ক্ষতির ক্ষেত্রে যদি ক্রয় মূল্য হয় সেই ক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্য সমান সমান হচ্ছে বিক্রয় মূল্য যোগ ক্ষতি। মানে আমরা 3 আর 4 মুখস্থ রাখবো, মুখস্থ রেখে যেই কাজটা করব সেটা হচ্ছে আহ, আহ, যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি বলা যায়, মানে মনে রাখতে হবে বিষয়টা এরকম। ক্রয় মূল্যটাই কিন্তু দুই ক্ষেত্রে দুই রকম। কেমন? তাসলিমা জান্নাত বলছে পার্সোনাল প্রবলেমের জন্য আজকের ক্লাস করতে পারছি না। তাসলিমা জান্নাত, কোনোই অসুবিধা নাই, মানুষের মানে জীবনটা এরকমই, অসুবিধার কিছু নেই। অনুরোধ থাকলো আপনি পরবর্তীতে ভিডিওটা একটু দেখে নিয়েন, কেমন? থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা এই বিষয়টার জন্য একটু খেয়াল রাখি যে আমি আবারও একটু কথাটা বলছি যে লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য সমান সমান কিন্তু বিক্রয় মূল্য যোগ লাভ। না, আমি ভুল কথা বলছি, সরি। লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য সমান সমান কিন্তু বিক্রয় মূল্য বিয়োগ লাভ, আমরা যদি পক্ষান্তর করি। আবার ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য সমান সমান কিন্তু হচ্ছে বিক্রয় মূল্য যোগ ক্ষতি, কেমন? বাট দুইটাই কিন্তু ক্রয় মূল্য। তার মানে আমাকে ক্রয় মূল্য বের করতে একটু খেয়াল করতে হবে যে সেই ক্ষেত্রটা কখন, কেমন? আর আরেকটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে লাভ ক্ষতি এটা হিসাব করা হয়, হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্যের উপর। এই কথাটা একটু মনে রাখতে হবে। এটা একদম শেষ কথাটাও যেন এরকম থাকে, অর্থাৎ আমরা আবারও ভালো করে যেন বিষয়টা একটু বুঝি, যেটা হচ্ছে যে লাভ ক্ষতিটা হিসাব করা হয় হচ্ছে ক্রয় মূল্যের উপরে। মানে যদি বলে যে 10 টাকা লাভ হয়েছে কিংবা 10 টাকা ক্ষতি হয়েছে, এই যে 10 টাকা লাভ হয়েছে কত টাকায় হয়েছে সেই বিষয়টা হচ্ছে ক্রয় মূল্য, ওই দ্রব্যটার ক্রয় মূল্য যত ঐকিক নিয়ম করতে হবে তত টাকায় লাভ হয়েছে অত, কিংবা তত টাকায় ক্ষতি হয়েছে অত, এই বিষয়টা একটু বোঝানো হয়েছে, কেমন? তো আশা যাই হোক, আমরা শুরু থেকেই যাই, উল্টা গেলে ভেজাল হয়, আমরা যাতে ই করে করে পারি। দেখো একটা বিষয় আর কিছুই না, বলছে একটা বিক্রয় মূল্য দেয়া আছে, 25% ক্ষতি হয়েছে, ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। আমরা মানে ফর্মুলায় নিব না, ঐকিক নিয়ম করব, একদম স্রেফ ঐকিক নিয়ম করব। এখন ঐকিক নিয়ম যে করব এই বিষয়টা একটু নতুন কথা বলতে চাই। আমরা যখন ঐকিক নিয়ম করি, যেইটা নির্ণয় করি, মানে প্রশ্নে যেইটা চায়, অর্থাৎ যেটা আমাদের টার্গেট, সেইটাকে আমরা হচ্ছে ডান পাশে রাখি। আবার আমার কথাটা একটু শুনতে হবে, আমরা 42 জন আছি, বলছি যে প্রশ্নে যেইটা চায়, অর্থাৎ আমি যেটা নির্ণয় করতে চাই সেটাকে সর্বশেষ বা সর্বডানে রাখি। আর যেইটার সাপেক্ষে নির্ণয় করি, আমি যদি একদম ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যে আমাকে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে বিক্রয় মূল্য সাপেক্ষে। তাহলে আমি বিক্রয় মূল্যটা বাম পাশে রাখবো আর ক্রয় মূল্যটাকে ডান পাশে রাখবো। 1 টাকায় কত আর ওই দেখতে হবে 150 টাকায় কত, এইভাবে আমরা ঐকিক নিয়ম করি। বাট একটু পরিবর্তিত আকারে করতে চাই আমরা, ক্যালকুলেশন করার সুবিধার্থে এই ডান বামে লেখার পরিবর্তে ভগ্নাংশ আকারে লিখব। এখন ভগ্নাংশ আকারে দেখো, আমার প্রশ্নে বলছে ক্রয় মূল্য কত, কেমন? ক্রয় মূল্য কত এটা নির্ণয় করার জন্য ভগ্নাংশ আকার, তাহলে একটা লব একটা হর একটা টানও দিলাম। এখন দেখো, এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে যেইটা নির্ণয় করব সেইটাকে আমি ডান পাশের পরিবর্তে লবে লিখব, উপরে লিখব। আর যেইটাকে আমরা যেটা সাপেক্ষে নির্ণয় করি, যেটা বাম পাশে লিখতাম, সেটা হরে লিখব, নিচে লিখব। এবার দেখো, জানা রাশির সাপেক্ষেই তো অজানা নির্ণয় করতে হয়। তাহলে প্রথমে হচ্ছে 25% ক্ষতি হয়, তার মানে কি 25% একটা দ্রব্যের, আমরা এটা মুখে মুখে করি, একটা দ্রব্যের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 25% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে হচ্ছে 75 টাকা। তার মানে আমাকে যেইটা নির্ণয় করতে হবে সেইটা হলো উপরে লিখতে হবে। আমি নির্ণয় করতে চাই কস্ট প্রাইস, তাহলে উপরে 100 আর নিচে হলো 75। এই জানার সাপেক্ষেই অজানা, এইটা আমি জানি। তাহলে এখন কথা হচ্ছে যে 150 টাকা হইলে কত, তাহলে ইন্টু 150। হ্যাঁ, 75 দুইগুণই হচ্ছে 150, তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 200। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমার কাছে যেটা মনে হয়
আমরা 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 আবারও বলা 44 জন এই মুহূর্তে আছি। 44 জনই বিষয়টা বুঝতে পারছি। আমরা কোনো মুখস্থ কিছু নিব না, কেমন? মাহমুদুল হাসান, ফারজানা, তারপরে হচ্ছে ইরিন, তানিয়া, জয় চৌধুরী, স্মৃতি, সামিয়া। ঠিক আছে, ঠিক আছে, আমার কাছে মনে হয় আমরা সবাই বুঝতে পারছি। ঠিক আছে, জয়চন্দ্র স্যার, তোমার চৌধুরী না জয়চন্দ্র। স্যার। আচ্ছা, জি স্যার, ঠিক আছে, ঠিক আছে। অনেক দূরে তো দেখতে অসুবিধা হয়, কেমন? আর জয় বলে হবে, সমস্যা নেই। নাফিজ আহমেদ। ঠিক আছে, ঠিক আছে। ধারাভাষ্যকাররা খুব সুন্দর করে বলতে পারে, এটা তাদের একটা যোগ্যতা, বুঝতে পারছো? ধারাভাষ্যকারদের কিন্তু নাম লেখা থাকে না, কিন্তু তারপরে দেখছো কত সুন্দরভাবে বলে, এই করে। এটা কিছু গড গিফটেড বিষয় থাকে। আবার হয়তো ওরা কি মানে কলাকুশল অবলম্বন করে সেটা হয়তো জানি না, হয়তো খেলোয়াড়দের তালিকা আগে ভাগে থাকে, তো হয়তো দুই একবার দেখে পড়ে নেয়, 11-11-22 জন মানে করাই। কিন্তু তোমরা তো তাদের প্রেক্ষাপটটা, প্র্যাকটিস হ্যাঁ না একটু স্যার, তাদের বিষয়টা প্র্যাকটিস হচ্ছে হচ্ছে, এটাই আমরা তো তো বললাম। অল্টারকেশন হই, আর ব্যাচ তো একের পর আসতে থাকে প্রতি বছর নতুন নতুন। আর তাদের তো খেলোয়াড়ও তো পূর্ব পরিচিত এবং ওটা ওইটাই প্র্যাকটিস। ওইটাই বললাম, ওইটাই বললাম যে ম্যাক্সিমাম খেলোয়াড়ই ওদের পরিচিত, দেখা যায় যে রাইট, বিভিন্ন ক্লাবের রাইট, ভালো রাইট। আগে খেলোয়াড়, থেকেই নয়তো চেনে, দেখা আগে যায় থেকেই চেনে, আগে থেকেই চেনে, যার কারণে এমনি এমনি আমার এখান থেকে তোমরা হয়তো এই বিদ্যাবাড়ির ক্লাসরুমগুলো কেমন দেখছো কিনা জানি না, অনেক দূর, কিন্তু অনেক দূর, অনেক দূর আমার এখান থেকে, স্ক্রিন অনেক দূর। এটার বিকল্প আছে, হয়তো কাছে ল্যাপটপ রাখতে হয়, অথবা মোবাইল, যারা মনে করে তারা কাছে একটা ল্যাপটপ খুলে নেয়, সেটা পারে, অথবা, কিন্তু আমি এটা কোনোটাই করি না, ওই দূরের স্ক্রিন দেখেই বলি আর কি। শুধুমাত্র হয় কি, আমি নর্মাল সময় চশমা পরি না, চশমা ছাড়া চলতে পারি, বাট ওই ক্লাসের সময় আমার হোল টাইম চশমা থাকে। ফলে যদিও চশমা আমার কোনো খবর থাকে না, মানে অফিস টাইমে টুমে যার রুমে যাই তার রুমে ভালাই আসি। ওকে, আমরা একটু পড়ায় ফিরে আসি। আবারও বলা, এইখানে আমরা ঐকিক নিয়মটাকেও এইভাবে করব, প্লিজ, নট ডান বাম। এইটা আমরা সবাই মানে এইভাবে পারবো কিনা। শুধু নতুনত্ব যেই কাজটা করেছি, যেইটা প্রশ্নে চায় সেটা আমরা ডান পাশে লিখতাম, না লিখে বলছি লবে লিখব। আর জি স্যার, যেটা বুঝতে পারছি। সাপেক্ষে নির্ণয় করি সেইটাকে আমরা বাম পাশে লিখতাম, বলছি না হরে লিখব। আর 150 টাকা নিশ্চয়ই বেশি হবে, গুণ করতে হবে, গুণ করে দিছি। আমরা ডান বাম না, কেমন? পরীক্ষার হলে যেই কাজটুকু এইটুক করবো, এইটুক, শুধুমাত্র এইটুক। পরীক্ষার হলে এইটুক লেখার জায়গা পাবো, দেখো পরীক্ষার হলে এইটুক লিখবো, এইটুক। ওই যে আমি কিন্তু 200 ইচ্ছে করে লিখি নাই, আমরা লিখবো না। পরীক্ষার হলে শুধু এই ক্যালকুলেশনটুকু আমি করব, পরে ওএমআর শিটের ওই বৃত্ত আমি ভরাট করব। আর দেখো, আমাকে যে বিষয়টা হচ্ছে, এইখানে একটা ডেটার কারণে সি না লিখলেও আমি পারতাম, বাট সামনে তোমরা অপেক্ষা করো, যেখানে একাধিক ক্রয় মূল্য, একাধিক বিক্রয় মূল্য, তখন কোন ডেটাটা কি তুমি নিজেই জড়িয়ে যাবে। যার কারণে আমরা ক্রয় মূল্য লিখবো না, সবাই আমরা এই ক্রয় মূল্যের প্রতীকটা লিখবো, বিক্রয় মূল্যের প্রতীক লিখবো, আমরা লাভের প্রতীক লিখবো, আমরা লসের প্রতীক লিখবো। ওকে, আমি আশা করি আমরা 44 পার্টিসিপেন্ট সবাই উত্তর দিয়েছি, হয়তো কেউ কেউ কোনো কারণে উত্তর না দিলে আমরা সবাই বুঝতে পারছি বলে আমি আশা করি। কেমন? এই অঙ্কগুলো আমি একটু, হ্যাঁ বল। কোশ্চেনের উপরে রাখ করতে দিবে। হ্যাঁ, 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 কোশ্চেনের উপরে রাপ করতে দিবে। আবারও বলা, এই প্রশ্নটাকে আমাকে মানে সাম্প্রতিক সময়ে শুনতে হচ্ছে, এটার পেছনে একটা কারণ আছে, আমি বুঝতে পারছি কারণটা। ঠিক আছে, কারণটা হচ্ছে এই লাস্ট যে কয়েকটা প্রাইমারির পরীক্ষা গেছে, এই প্রাইমারির পরীক্ষায় প্রশ্ন আর উত্তর একত্রে থাকার কারণে প্রশ্নে লিখতে পারো নাই। ফলে ওই একটা কথা আছে না যে বার্ন চাইল্ড ড্রেড ফিয়ার, এই ভয়টা কাজ করে। বিসিএস পরীক্ষায় প্রশ্ন থাকবে, ওএমআর শিটটা আলাদা থাকবে, বরংস তুমি অ্যাডমিট কার্ডে লিখতে পারবে না, আলাদা কোনো কাগজে লিখতে পারবে না, বেঞ্চে লিখতে পারবে না, প্রশ্নে লিখতে পারবে। আমি বুঝাইতে পারছি কিনা বিষয়টা? যে তুমি চাইলে তুমি ওকে বেঞ্চের স্যার। উপরে একটু লিখবে, নো, একটু অ্যাডমিট কার্ডের উপরে লিখবে, নো। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? বাট প্রশ্নের উপরে লিখতে পারবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, মানে এইটা, তুমি যে প্রশ্নটা করছো, এই প্রশ্নটা আমি এর আগেও কয়েকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। তো এটা হচ্ছে এই প্রাইমারিতে ছিল, বাট প্রাইমারি আর বিসিএসটা ডিফারেন্ট। বিসিএস এর ক্ষেত্রে প্রশ্নের উপরে তোমরা লিখতে পারবে, এবং একমাত্র প্রশ্নই লিখতে হবে, অন্য কোথাও লিখতে পারবে না। আশা করি আমি উত্তরটা দিতে পেরেছি। ডান। দ্বিতীয় অঙ্কটা একটু দেখি। দ্বিতীয় অঙ্ক এইখানে নতুনত্ব অন্য কিছু আনিনি, আগেরটা ক্ষতি ছিল, এটা লাভ, এতটুকুই। তাহলে দেখো, ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হবে 100, মানে 120। এইটাও ক্রয় মূল্যই চেয়েছে, বাট আগেরটা যেমন ক্ষতি ছিল, এটা লাভে বলছে। সেইটা তোমরা যেন দুইটাই পারো। দেখো,
কথা হচ্ছে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100। প্রশ্নে যেইটা চাইবে সেইটা লবে লিখবো, উপরে লিখবো, যেটা সাপেক্ষে নির্ণয় করব, যেটা বাম পাশে লিখতাম সেটা নিচে লিখবো, ইন্টু হচ্ছে 60। তার মানে 60 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 50। সঠিক উত্তর হবে হচ্ছে 50 পয়সা। হ্যাঁ ঠিক আছে, তানিয়া, জয়, তারপরে হচ্ছে শহীদ, ফারজানা, তারপরে হচ্ছে সামিয়া, দীপ্ত, উম্মে তোফা, ঠিক আছে, ঠিক আছে। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছি। এই সহজ বিষয়গুলো নিয়ে আমি কালক্ষেপণ করব না। এখানে দেখো আমরা ক্রয় মূল্য নির্ণয় করলাম। এবার যেই বিষয়টা হয়েছে, ক্রয় মূল্য দেয়া আছে, সে বলছে বিক্রয় করলে বিক্রেতা 60% লাভ হবে। ওই যে একটা থাকলে আর একটা নির্ণয় করতে বলে, তার মানে এইবার আমাকে নির্ণয় করতে হবে হচ্ছে সেলিং প্রাইস। তাহলে দেখো 60% লাভে হবে হচ্ছে 100, মানে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য হবে 160। আমি বিক্রয় মূল্যই নির্ণয় করতে চাই, তাহলে 160 উপরে, 100 হবে নিচে। আর এখানে বলছে 6000 হইলে কত? দুইটা শূন্য কাটো, এই দুইটা শূন্য কাটো, তাহলে হয় দুইটা শূন্য, 6 6 36, 6 অক্ষে 6 আর 3 হচ্ছে 9, তার মানে 9600। গ হবে সঠিক উত্তর। মাজিদুল ইসলাম ঠিক আছে, শহীদ ঠিক আছে, তারপরে হচ্ছে রবিউল ঠিক আছে, তানিয়া, জয়, সামিয়া, শারমিন, হাফসা, উম্মে তোফা, স্মৃতি, ফারজানা, তারপরে হচ্ছে বোরহান। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে, আমি আশা করি বিষয়টা বুঝতে পারছি। ডান, এটা ডান। হ্যাঁ, এখানে দেখো এটা 18তম বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন। বলছে 3600 টাকা করে, বলছে করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে, ঘটনা বলছে এই। পরে একটা কথা বলছে, বলছে একটিতে হচ্ছে 20% লাভ, অন্যটিতে হচ্ছে 20% ক্ষতি। পরে সে জানতে চেয়েছে সব মিলিয়ে কত লাভ বা ক্ষতি হয়েছে। আমরা একটু আগে দেখে আসছি, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা বুঝবো। মানে কথা হচ্ছে যদি বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্ষতি হয়েছে, আর ক্রয় মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেটা লাভ হয়েছে। তাহলে আমাকে যেই কাজটা করতে হবে, দুইটা চেয়ারের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেখতে হবে। প্রথমত কাজ হচ্ছে এটা। কেমন? দুইটা চেয়ারের যখন আমি বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য দেখব, সেখান থেকে যেইটা বড় হবে সেখান থেকে সিদ্ধান্ত নিব। তাহলে আমরা প্রথমেই দুইটা চেয়ারের হচ্ছে বিক্রয় মূল্য দেখি। 3600 যদি একটা হয় তাহলে দুইটার সেইটার দ্বিগুণ হবে 7200। এইটা হচ্ছে দুইটা চেয়ারের বিক্রয় মূল্য। এখন আমাকে যেটা করতে হবে, দুইটা চেয়ারের হচ্ছে ক্রয় মূল্য দেখতে হবে। তাহলে দেখো দুইটা চেয়ারের ক্রয় মূল্য যদি দেখতে হয় তাহলে প্রথমত একটা বলছে একটা 20% লাভে, তার মানে কথা হলো একটা যদি 120 হয় তাহলে 100, আর 3600 হলে কত? এটা হচ্ছে একটার ক্রয় মূল্য। আর একটা বলছে হচ্ছে 20% ক্ষতিতে বিক্রি করা হয়, তাই না? তার মানে 80 হইলে 100, কথাটা এরকমের। যোগ আর একটা হচ্ছে যে বিক্রয় মূল্য যদি 80 হয় তাহলে ক্রয় মূল্য 100, আর 3600 হইলে কত? এই হচ্ছে দুইটার ক্রয় মূল্য। আমরা এর আগে তো ক্রয় মূল্য বিক্রয় করা শিখছি, দুইটার কারণে দুইটা আলাদা আলাদা। ওইটা সহজ ছিল, 2 দিয়ে গুণ করে দিয়ে বিক্রয় মূল্য চলে আসছে। এখন দেখো যে বিষয়টা করতে হবে সেইটা হচ্ছে আমরা এই একটা শূন্য একটা শূন্য কাটি, 12 দিয়ে কাটি 3 বার, তার মানে 30, তাহলে এটা 30, 3000, তাই না? যোগ এবার হচ্ছে এখানেও একটা শূন্য কাটি, এইটাও একটা কাটি, 8 দিয়ে কাটি 4, 4 আটা হচ্ছে 32, হাতে থাকে তাহলে 4, 5 আটা 40, তাহলে 4500। তার মানে তাহলে এটা 7500। তাহলে দেখো দুইটা চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 7200, ক্রয় মূল্য হচ্ছে 7500।
তাহলে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যেহেতু ছোট, তাহলে প্রথমত হচ্ছে লস হইছে, সেটা কত? সেটা স্যার। লস হইছে 7,500 থেকে 7,000, 7,200। তার মানে 300 টাকা লস হয়েছে, 300। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে গ। দেখো বিষয়টা সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার। স্যার, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি সবাই? স্যার, জি স্যার। আগের শ্রেণী আমরা বলেছিলাম না, কত মূল্যে বিক্রয় করলে বিক্রেতার 60% লাভ, তখন 160/100 এইভাবে লিখেছিলাম, মানে না লাভ কেন, হয়েছে না না আমরা মুখস্থ নিব না প্লিজ। প্রশ্নে যেইটা চাইবে সেইটা উপরে দিব, যেইটার সাপেক্ষে নির্ণয় করব সেইটা নিচে দিব। নিচে। এখন ওই যে মানে ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য 160। এখন তুমি কি নির্ণয় করতে চাও, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? প্রশ্নে কি চাইছে? বিক্রয় মূল্য মনে হয়। বিক্রয় মূল্য, তাহলে 160 উপরে জি আর স্যার, বুঝতে 100 তাহলে নিচে। আমরা মুখস্থ নিব না, সায়েন্স মুখস্থর বিষয় না, ঠিক আছে? আর এইটা পরীক্ষিত ভাবে মানে প্রুফ একদম বৈজ্ঞানিক ভাবে, সেটা হলো একই মাথায় অঙ্ক আর ইংরেজি থাকে না। যে অঙ্কে ভালো সে ইংরেজিতে দুর্বল, যে ইংরেজিতে ভালো সে অঙ্কে দুর্বল। আর প্যারালাল সায়েন্সকে তুমি যদি মাথা ফাটাই যদি সায়েন্সকে ঢুকাই আবার সেলাই করে আটকাই দাও, তাও থাকবে না, আবার ওই মানে আবার মাথা ফেটে বের হয়ে যাবে। আমি কি আর বুঝাইতে ওখান চাইছি থেকে নিশ্চয়ই গায়েব বুঝতে হয়ে পারছো। যাবে, ফেটেও বেরোবে না, ডিরেক্ট নাই হয়ে যাবে। কি আমি কি বুঝাইতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো। সুতরাং অনুরোধ থাকলো বোঝার, ঠিক আছে? না। আর যে বিষয়টা হচ্ছে, আমি একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি তাহলে বুঝতে পারবে তোমরা। বিষয়টা হচ্ছে কি, ধরো এই মুহূর্তে আমি এটা একটা টোটকা দিলাম, দিলে 300 উত্তর চলে আসলো, এইটা যোগ করো, এইটা গুণ করো। এই মুহূর্তে আমি বলবো, এই মুহূর্তে তোমাদের কাছে সহজ মনে হবে, হ্যাঁ ঠিক আছে এটা তো মনে রাখা সম্ভব, স্যারে এইটা যোগ করতে বলছে আর এইটা গুণ করতে বলছে। কিন্তু তুমি যখন পরীক্ষার হলে যাবে, তখন তোমাকে কয়টা বিষয়ের উপরে পরীক্ষা দিতে হবে বলো তো? কয়টা বিষয়ের উপরে আমরা বিশেষ 10টা। পরীক্ষা দিই বলো? 10টা। 10টা। তাহলে কি তার মানে কি 10টা। পরীক্ষার হলে কিন্তু এই 10টা বিষয় একত্রে তোমাকে মানে কি বলা যায় স্মরণ করতে হবে, মাথায় একসাথে প্যানিক দিবে স্যার। একসাথে আসবে না। এখন আসবে। এখন আমি যদি তোমাকে কোনো মিরাকল কৌশল বলি যে দেখো আর কিছুই না, দেখো এটা আমি এমন ভাবে বুঝিয়ে দিতে পারি, এখন ওই দেখছি এরকম অবস্থায় যে কোনো কিছুই না, এই আছে, তোমরা একটা কাজ করবা, সেটা হলো কি কাজ? সহজ কাজ। এই দেখো এই 6 বাদ দিলেই হয়, এই 300 উত্তর হয়ে গেছে। এখন ওই যে ইউটিউবে এরকম মিরাকল কৌশল দেখায়, বুঝতে পারছো বিষয়টা? আমার কাছে জয়, সেদিন আমি ওই তুমি নিশ্চয়ই অবগত, এই গল্প করছি যে যে যা চিন্তা করে ইউটিউবে তাই দেখায়। যেহেতু আমি এই পড়া নিয়ে চিন্তা করি, ইউটিউবে আমাকে যে যা হয়, তোমরা চিন্তা আমার থেকে কম করো, আমি এটা একটু অধিকার রেখেই বললাম, ফলে তোমাদের কাছে যাওয়ার থেকে আমার কাছে আগে আসে। এখন আসো যে স্যার এটা দিয়ে মানে তোমরা যদি বলতে চাও এটা দিয়ে কি বুঝাইতে চাইছি, সেদিন দেখি একটা অনুপাতের সংক্ষিপ্ত কৌশল শেখাচ্ছে। কেমন অনুপাতের কৌশলটা? বিগত একটা পরীক্ষার প্রশ্ন, সেটা শেখাচ্ছে। আমি দেখি একটু তাকাই থাকি যে দেখি ও কি বলে, 1 সেকেন্ডে উত্তর দিবে। ওই যে একটা অঙ্ক আছে না যে দুটি সংখ্যার অনুপাত 5:8, এরকম একটা অঙ্ক আছে, আমি পুরো ডেটা ভুলে গেছি। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:8, পরে বলা আছে যে উভয়ের সাথে যদি 2 যোগ করে তাহলে অনুপাতটা কত যেন হয়, এরকম একটা কথা, ঠিক আছে? তো যাই হোক, এখন ও মিলেইছে, গ অপশনে আছে গিয়ে হচ্ছে 10 আর হচ্ছে 24। বিগত বছরের প্রশ্ন, আমার সাথে কথা বলতে বলতে যদি কারো কাছে বিগত বিসিএস এর প্রশ্ন থাকে তোমরা দেখতে পারো। আর ঘ অপশনে আছে হচ্ছে 10:16, বুঝছো? আর কখ মেলে না, ও বুঝাইছে যেহেতু সংখ্যা দুইটার ও না, এখানে অনুপাত না, এখানে অনুপাত না, একটু ভুল করছি আমি, এখানে ও আর কি, হ্যাঁ এটা ও। এখন ও বুঝাচ্ছে, ইউটিউবে দেখাইতেছে কিন্তু মানে মানে নিচে বিজ্ঞাপন তো চলতে আছে, নাম বিশেষণের অভাব নাই। যাই হোক, আমি একটু মনোযোগ দিয়ে যে কি করলাম, এত বড় বেয়াক্কেল, বয়স পারালাম, পারলাম কি, ও 1 সেকেন্ডে কেমনে দেখান বলতেছে যে ভিন্ন দুইটা অপশন ওই ইতে হয়। মানে কথা হচ্ছে যেহেতু অনুপাত 5 আর 8, মানে তাহলে হবে কি একটা সংখ্যা 5-এর গুণিতক হবে, মানে 5 ঘরের নামতা পড়লে আসবে, আর দ্বিতীয়টা 8-এর গুণিতক হবে। এই কনসেপ্টটা তার ঠিক আছে। এখন থাকার পরে সে বলতেছে দেখো তাহলে মানে ক আর খ মিলছে, ক আর খ আসলে 5 এবং 8-এর গুণিতক ছিল না, ওই দুইটা বাদ, এটা ঠিক আছে। এখন এই দুইটার মধ্যে কি সে যুক্তি দেখাইছে, বলে গুণিতক কথাও সে বলতে পারে না, কি যেন বলে 5-এ 10 আসে, মানে 5-এ 10 আসে, হ্যাঁ। এখন ওই গুণিতক কথা বলতে চায়, কিন্তু এই কথাটা গুণিতক শব্দটা বলতে পারতেছে না, বলে যে 5-এ 10 আসে, কিন্তু 8-এ কি 24 আসে? 8-এ নাকি 24 আসে না।
কিন্তু দেখো 5-এ 10 আসে আর 8-এ 16 আসে, তাহলে সঠিক উত্তর এই 1 সেকেন্ডে উত্তর দিয়ে দিয়েছে। মানে 3টা যে 24 এটা তার মাথায় নাই। আর এরকম কত ট্রিক্স দেখায়, ওগুলা মাথায় থাকে না স্যার, 2 মিনিটেই শেষ। কথা কি বুঝতে পারছো জয়? হাসি আসা ছাড়া কিছু আসে তুমি বলো? 8-এ নাকি 10 আসে না, মানে 8-এর যে গুণিতক শব্দটার সাথেও সে পরিচিত না। বুঝতে পারছো বিষয়টা? 8-এর গুণিতক শব্দের সাথেও সে পরিচিত না। তারপরও মানে 8-এ উত্তর 24 মুখস্থ আসে করে না। রাখছেন স্যার। তার বক্তব্য হয়েছে 8-এ 24 আসে না। এই যে আমরা ডিসকাশন করতেছি, তোমরা করতেছো, হয়তো ইউটিউবে এটা দেখতে পারো, কারণ ইউটিউব তো শুনতেছে, মোবাইল থেকে শুনতেছে, এটা আমি অলরেডি দেখে ফেলছি। যদিও বলতেছে যে 8-এ 24 আসে না, সুতরাং এইটা উত্তর হবে না। ঠিক আছে, উত্তর হবে 10 আর 16। 8-এ 16 আসে কিন্তু 8-এ 24 আসে না। এখন এটা কি করবো বলো? এখন হয় কি, ধরো আমরা খুব সহজ করে এই করে করে এটা ধরতে পারি। এটা যারা, আমিও কিন্তু আমার ছাত্র জীবনে বুঝাই নাই। যাই হোক, আমরা পড়া নষ্ট করে এই কথাগুলো বলছি। হয় কি, হ্যাঁ, কিছু কিছু এরকম, ওই যে বললাম যে আমরা শিখাই দিতে পারি যে এইটা যোগ করো, এইটা গুণ করো, এইটা করো, এইটা করো। দেখবা ও বর্গমূলের নটুটি শিখায় যে এই। কিন্তু ওই কৌশল তুমি ওই যে একত্রে যখন 10টা বিষয় ভাববে বা একটা পিরিয়ড পর যখন ভাববে, তখন এটা রিকল করতে পারবে না। আমি বুঝাইতে পারছি কিনা? এই জন্য কোনো কথা নাই, তোমরা বেসিক স্যার, ধরেই বুঝবে। সফলতার শর্টকাট কোনো সংজ্ঞা নাই, না, শর্টকাট কোনো কোনো পথ সংজ্ঞা নেই। নাই স্যার। রাইট। এই জন্য আর সবচেয়ে এখন আরো থ্রেট কি জানো? প্রশ্নগুলো সৃজনশীল হয়। তো প্রশ্নগুলো সৃজনশীল হওয়ায় ভয় পাওয়ার কিছু নাই। মানে সৃজনশীল প্রশ্নগুলো তারাই ভালো করবে যারা বেসিক পারবে, সহজ বাংলা। সুতরাং আমি একটু সময় নষ্ট করেও মানে এটাই বলা যে বেসিক। এবং আসলে আমি আবারও বলা, একাডেমিক গণিতের ক্ষেত্রে বেসিক বোঝাটা কষ্ট হইলেও কম্পিটিটিভ এক্সামগুলোর বেসিক বোঝা সহজ। শুধু একটা শর্ত, আন্তরিক আমি বুঝবো, আর কোনো কিছুর দরকার নাই। কথা শুনবো, না বুঝলে স্যার এইটা একটু বলেন, হ্যাঁ ঠিক আছে, এই একটু হইলেই বোঝা যাবে। একদম সহজ বাংলা, বোঝা যাবে না এমন কোনো কিছু না, আন্তরিক হইতে হবে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনবো, শুনলে না বুঝতে পারলে স্যার এইটা একটু বলেন তো, আবার একটু বলেন, হয়ে যাবে। কেমন? ওকে, আমরা একটু পড়ায় ফিরে আসি। ডান, এটা কেমন আবারও বলা, আমরা একটু যেন তাড়াহুড়ো না করি। সেটা হচ্ছে ক অপশনেও কিন্তু কেউ কিন্তু, আমি নামটা বলতে পারি নাই, ওই যে তানিয়া ভুল করে ফেলছো, তানিয়া কিন্তু ক দাগিয়ে ফেলছো। মানে খেয়াল করতে হবে এখানে কিন্তু এই থ্রেডটা, মানে প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না, কেমন? এটা একটু খেয়াল করতে হবে। কিন্তু 300 দেখেই দাগানো যাবে না, কেমন? 300-র পরে কিন্তু লাভ না ক্ষতি, এই বিষয়টা খেয়াল করতে হবে। বরঞ্চ প্রশ্নদাতার একটা ফাঁদ, সেই ফাঁদটা কিরকম দেখো, ও লাভের অপশনটা শুরুতে দিয়ে রাখছে। অর্থাৎ ওই 300, যাতে ওই 300 দেখে তুমি পূরণ করে ফেলো, পরে দেখছো লাভ। বুঝাইতে পারছি বিষয়টা? তো আমরা যেন অপশনগুলো একটু খেয়াল করি মেহেরবানি করে, কেমন? আমি আশা করি বিষয়টা বুঝতে পারছি। আমি আবারও বলছি, দেখো ওই 300 দেখেই আমরা কিন্তু ক কেউ পূরণ করে ফেলি, কিন্তু সেই বিষয়টা যেন আমরা সতর্কতা অবলম্বন করি, আমরা পুরোটা দেখবো, কেমন? দেখে যেন এই করি। এই প্রশ্নটা একটু দেখো, এইটাকে যেই বিষয়টা হচ্ছে, বলছে 535 টাকায় একটা জামা বিক্রি করায় 7 ভাগ লাভ হয়েছে। ওকে, ভালো কথা। এখন বলছে কত টাকায় বিক্রি করলে শতকরা 20 ভাগ ক্ষতি হবে, কথাটা হলো এরকম। এখন দেখো, একটা বিষয় আমরা একটু বুঝি, বিষয়টা যদি বুঝি, সেই বিষয়টা হচ্ছে ধরো 100 টাকা হচ্ছে একটা বস্তুর হচ্ছে ক্রয় মূল্য। এখন 20% ক্ষতিতে সে হবে হচ্ছে 80 টাকা। এটা 20% ক্ষতি, আমি -20% বললাম। এই জিনিসটাই যদি হয় 7%, তাহলে +7, সেটা হয় হচ্ছে 107। এখন একটা বিষয় খেয়াল করো, মানে আমাদের এই জন্যই বলছি বেসিক। আমরা এই 535-এর পরিচয় কিন্তু 7% লাভের বিক্রয় মূল্য। আর আমার প্রশ্নে কিন্তু জানতে চাইছে 20 ভাগ, মানে 20% ক্ষতির বিক্রয় মূল্য জানতে চাইছে। তার মানে ওই যে একটা কথা বলছি, জানা রাশির সাপেক্ষে কিন্তু অজানা রাশি নির্ণয় করতে হয়। আমি কিন্তু একটা জানি, দেখো 107 টাকার জিনিসটা যদি 80 টাকায় বিক্রি করি, তাহলে 7% লাভে বিক্রয় মূল্যটাকে কিন্তু 20% ক্ষতির বিক্রয় মূল্য পাচ্ছি। মানে একটা স্টেপ ঐকিক নিয়ম পারি, না হলে বিকল্প আমাকে 2 স্টেপ করতে হবে। এই জন্য এই বিষয়টা একটু আমরা নিই। আমরা 43 পার্টিসিপেন্ট আছে, আমার কথাটা একটু খেয়াল করি। জানা রাশির সাপেক্ষে হচ্ছে অজানা রাশি নির্ণয় করতে হয়। তার মানে দেখো 107, দুইটাই কিন্তু বিক্রয় মূল্য। আবারও বলা, এটা কিন্তু কস্ট প্রাইস, এটাও কিন্তু সেলিং প্রাইস যেটা হচ্ছে লসে, এইটাও কিন্তু সেলিং প্রাইস যেটা হচ্ছে প্রফিটে। আমার কিন্তু সে 135 টাকা লাভের বিক্রয় মূল্য, সেখান থেকে
ক্ষতির বিক্রয় মূল্য জানতে চাইছে। তার মানে দেখো আমাকে যেটা হচ্ছে লসের বিক্রয় মূল্য সেটা হলো 107 টাকার জিনিসটা যদি আমি 80 টাকায় বিক্রি করি তাহলে 20% ক্ষতির বিক্রয় মূল্য আমি পাই। আর প্রশ্নে জানতে চাইছে 535 হইলে কত। দেখো 5 দিয়ে যদি কাটি তাহলে এটা যায় 5 8 হচ্ছে 40, তার মানে 400 টাকা। একবার ঐকিক নিয়ম এক স্টেপ করলে কিন্তু হয়, যা যদি কারো না হয় তাহলে এটাকে 2 স্টেপ করলেও হবে। প্রথম স্টেপ হচ্ছে তুমি ক্রয় মূল্য বের করো, পরে আবার বিক্রয় মূল্য করো। আমি সেটাও দেখাবো যদি কোনো ক্রমে এটা কারো মাথায় না আসে। আচ্ছা স্যার, এটা হলো আমি এই যে 535 টাকা ওটা বিক্রি করে 7% আমার লাভ হইলো এখন এ- কত টাকায় বিক্রি করলে শতকরা 20 ভাগ ক্ষতি হবে? এটা কি ওই যে ওই 7% লাভ থেকে হবে, নাকি ওই 535 টাকা থেকে হবে না 20% ক্ষতি? না না, খেয়াল করো, মানে ও একটা জিনিস দেওয়া আছে, ও 7% লাভের বিক্রয় মূল্যটা দেওয়া আছে, 7% লাভের বিক্রয় মূল্য দেওয়া আছে। ওই যে দেখো না, বলছে যে বিক্রি করায় 7 ভাগ লাভ হয়। তার মানে কি 7% এই 535 টাকায় বিক্রি করে তার 7% লাভ হয়েছে, তার মানে 7% লাভের বিক্রয় মূল্য হচ্ছে 535। এখন সে জানতে চাইছে 20% ক্ষতির, তাহলে তার বিক্রয় মূল্যটা কত। মানে বিক্রয় মূল্য দেওয়ার সাপেক্ষেই সে কিন্তু বিক্রয় মূল্যই জানতে চাইছে। এখন এটা ওই এক স্টেপে হবে কিনা সেটার জন্য আমি চেক করছি যে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে 7% লাভে বিক্রয় মূল্য কত হবে, 107, 107। আর 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 80। 80 টাকা। তাইলে জানার সাপেক্ষেই হচ্ছে অজানা। তার মানে তুমি যদি 107 টাকার পরিবর্তে যদি 80 টাকায় বিক্রি করো তাহলেই তো 7% লাভের বিক্রয় মূল্য থেকে 20% ক্ষতির বিক্রয় মূল্য পাবে না? জি স্যার। তাহলে ওই যে আর তো জানা আছে, সে জানতে চাইছে 535 টাকারটা কত, তাহলে 535-এ কত। আর স্যার যদি 2 স্টেপে করতাম হ্যাঁ, তাহলে 2 আগে স্টেপ আমি দেখাচ্ছি, এইটা একটু ক্লিয়ার হোক, পরে একটু মুছে দেখাচ্ছি কেমন। এইটা সম্পর্কে কারো কোনো কথা আছে কিনা একটু বলি। এইটা এই মুহূর্তে কারো মাথায় না আসলেও একটু খাতায় তুলে রাখো, পরে আমি 2 স্টেপ দেখাচ্ছি। হয় কি কিছু কিছু জিনিস যেটা হয়, মানে কখনো কখনো দেখবা কিছু কিছু মোবাইল নাম্বার মানে একজনে দিতে চায়, নেই না, রাখি না, ধুর এ লাগবে না, কিন্তু কোনো একটা সময় তুমি ঠেকে যাবে। এই জন্য আমি কিন্তু একটা কাজ করি, এই জিনিসটা একটু শেয়ার করি। মোবাইলে সেভ করে না রাখলে অন্তত ওকে ডায়েরিতে লিখে রাখি, কখনো না কোনো একটা সময় প্রয়োজন হয়ে বসে। সে কিন্তু সেদে দিতে চাইছে, রাখো রাখো, রাখেন এরকম, একে আমার কোন কাজে লাগবে, এরকম বিষয়টা মনে হয়েছে। তো যেই বিষয়টা হচ্ছে এই কথাটা এটা বলা, এই কৌশলটা এই মুহূর্তে কারো মাথায় না আসলে একটু পরে আসতে পারে, খাতায় আমার মতো তোলা থাকুক, পরে আমি দ্বিতীয় কৌশলে বলছি, পরে আবার হয়তো বাসায় একক দেখলে মাথায় আসতেও পারে। মানে এই কৌশল নিয়ে আর কারো কোনো কথা আছে, এটা বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, এবার 2 স্টেপের কথা যে বিষয়টা সেটা হচ্ছে তুমি ক্রয় মূল্য দেখো, ক্রয় মূল্যটা হবে 107 যদি হয় তাহলে ক্রয় মূল্য 100, 535 তাহলে 500 টাকা, তার মানে 60টার ক্রয় মূল্য হচ্ছে 500। এবার দেখো ক্ষতিতে বিক্রয় মূল্য, তার মানে 100 টাকা যদি 80। মূল্য হয় তাহলে 80, আর ওই 500 হইলে কত, এই দুইটা কাটা, তাহলে ওই যে দেখো 400। তার মানে তুমি যে দেওয়া বিক্রয় মূল্য সেখান থেকে তুমি ক্রয় মূল্য নির্ণয় করলা, পরে তুমি ক্ষতিতে বিক্রয় মূল্য নির্ণয় করলা। এই 2 স্টেপ করা যেতে পারে, দুইটাই থাকুক। আমার অনুরোধ থাকলো আপাতত খাতায় দুটোটা তোলা থাকুক, পরে তোমরা সিদ্ধান্ত নিও যে পরীক্ষার হলে কোনটা প্রয়োগ করবে। খাতায় যেন তোলা থাকে দোনো কৌশল। ডান। সেকেন্ডটা ইজি মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডটা ইজি মনে হয়েছে। নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম, অসুবিধা নেই, নো প্রবলেম। ডান, এটা ডান। আর কারো কোনো কথা আছে এটা নিয়ে? এইটা আমি একটু দেখি কি অবস্থা, আমি একটু, এটা আমার যতদূর মনে পড়ে বেসিক ক্লাসের দিন দেখাইছিলাম, দেখি। মানে ক্ষতির শতকরা হার, এটার কিন্তু সহজ কথা, 100 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে,
জয় উত্তর করেছো, থ্যাংক ইউ জয়। অন্যরাও একটু দেখো, অন্যরাও বুঝি কিনা। হাসান নাকি মাসুদুল হাসান, হ্যাঁ তোমারটাও ঠিক আছে। শহীদ রানা, হ্যাঁ আপনারটা ঠিক আছে। ফারজানা, আপনারটাও ঠিক আছে। প্রথম একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, বলছে 20 টাকা ক্ষতি হয়, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। সে নির্ণয় বলতে বলছে ক্ষতির হার কত। ক্ষতির হার বলতে সে বুঝাইছে 100 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে এটা জানতে চাইছে। আমরা সবাই একটু বলি তো, এই 20 টাকা যে ক্ষতি হয়েছে এটা কত টাকায় হয়েছে বলে তো? 100 টাকা, 380 টাকা, 380 100 টাকায়। টাকা। 400 টাকায়, 400 টাকায়। এইটাই কিন্তু প্রশ্নের কেরামতি। মনে রাখতে হবে। আমি আবারও বলি, লাভ ক্ষতি হিসাব করব কিসের উপরে? সবাই বিক্রয় বলুন। মূল্য। হ্যাঁ হ্যাঁ, কিসের উপরে লাভ ক্ষতি হিসাব করব? ক্রয় মূল্য। সেটা মনে আছে তো নাকি? এই যে জি। এই যে কথাটা লেখা আছে, দেখো এই যে কথাটা আমি আবারও দেখাই, এই কথাটাই কিন্তু বলছিলাম। এই যে লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে। সবাই আবার একবার বলি, লাভ ক্ষতি কিসের উপরে হিসাব করা হয়? ক্রয় মূল্যের উপরে। তাহলে আবারও এখানে বলো, এই যে 20 টাকা ক্ষতি হয়, এটা কয় টাকায় ক্ষতি হয়? 400 টাকায়। 400 টাকায়। হ্যাঁ, 400 টাকায় ক্ষতি হয়, নট 380। 380-র পরিচয় তো বিক্রয় মূল্য, ওই যে বিক্রয় করায়। সহজ কথা, আমি কিন্তু বলছিলাম যে আমাকে ক্রয় মূল্য বের করতে হলে, মানে ক্ষতি ইকুয়াল টু তো হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে আমি যদি পক্ষান্তর করি, তাহলে ক্রয় মূল্য সমান সমান হচ্ছে বিক্রয় মূল্য যোগ ক্ষতি। 400 কিভাবে পাইছি সেটাও কি বুঝতে হবে। দেখো এখানে এইটা বিক্রয় মূল্য হচ্ছে 380, লস হইছে 20, তাহলে ক্রয় মূল্য সমান সমান হবে বিক্রয় মূল্য যোগ লস, তার মানে 400। 400 কিভাবে আসলো এটা কি সবাই বুঝতে পারছে? ওই যে ক্রয় মূল্যের উপরে 380-র পরিচয় তো হচ্ছে বিক্রয় মূল্য, আমাকে তো ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্ষতি ইকুয়াল টু, আমি ওইভাবে মনে রাখবো, আমার মনে আছে যে ক্ষতি ইকুয়াল টু হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য সমান সমান আমি যদি পক্ষান্তর করি, বিক্রয় মূল্য যোগ ক্ষতি, তাই না? তাহলে এখন যেটা হচ্ছে, সে জানতে চাইছে লস পার্সেন্ট, তার মানে 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা, 100 টাকায় কত? এত পার্সেন্ট, তার মানে এটা 5%। এই 0 2টা কাটি, এই 4 দিয়ে 20-কে কাটি 5। বিষয়টা এরকম, ভেবে শুধু ক্যালকুলেশন করতে হবে। আবার বলা, আমি বোঝানোর জন্য লিখবো, বাড়িয়ে বাড়িয়ে লিখবো, বাট তোমরা বুঝে কিন্তু মানে ছোট করে লিখবে, এটাই হচ্ছে শর্টকাট। বাট না বুঝে মানে উত্তর বের করাটা, এটা কোনো শর্ট না, ওটা ভুল, এটা স্টুডেন্টদেরকে আরো ক্ষতি করা। এখন কি সবাই বুঝতে পারছি? সবাই আবারও বলা, আমরা ওই যে শুরুতে কথাটা বলছিলাম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় কিন্তু, যে আমরা লাভ আর ক্ষতি এইটা হিসাব করব হচ্ছে ক্রয় মূল্যের উপরে। ওই যে প্রশ্নদাতা মানে কথা সহজ করে বলবে না, সে বলতে পারতো, এই অঙ্কটা কিন্তু এমন করতে পারতো যে 400 টাকায় ক্রয় করে 20 টাকা ক্ষতি হয়েছে, এমন কথা বলতে পারতো, কিন্তু বলে নাই। সে সহজ কথা কঠিনে বলবে, এটা তুমি আগেই মানসিক প্রস্তুতি রাখো। বুঝাইতে পারছি? আমি আশা করি এই প্রশ্নটা সবাই আমরা বুঝতে পারছি, 41 পার্টিসিপেন্ট সবাই বুঝতে পারছি এটা। জি স্যার। করো এটা আমি কোনো কথা বলতে চাই না, বোবা হয়ে গেলাম। দেখি কি অবস্থা। জয় জয় ঠিক আছে, তোমারটা ঠিক আছে জয়। ইরিন, আপনারটাও ঠিক আছে। শহীদ, আপনারটাও ঠিক আছে। রবিউল আপনারটাও ঠিক আছে। স্মৃতি, আপনারটাও ঠিক আছে। মাসুদুল হাসান একটু ভুল হইল কিনা। রাকিব, আপনারটা ঠিক আছে। মাসুদুল হাসান ভুল হয়েছে। আরফান, আপনারটা ঠিক আছে। ফারজানা, আপনারটা ঠিক আছে। মাসুদুল হাসান, তুমি দ্রুত দেখো কি ভুল হয়েছে।
আমরা বিষয়টা একটু খেয়াল করি। বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। তার মানে খেয়াল করো, ক্রয় মূল্যটা হচ্ছে, এখানে বিষয়টা একটু খেয়াল করতে হবে। তার মানে ক্রয় মূল্যটা বড়, বিক্রয় মূল্যটা ছোট। দ্বিগুণ যেহেতু বলছে আমরা একটু বুঝি। হইলে পরে বলছে শতকরা। শতকরা মানে সহজ কথা, 100-তে লাভ বা ক্ষতির পরিমাণ কত, সহজ বাংলা। এই হলো প্রশ্ন। প্রথম কথা, ক্রয় মূল্যটা বড়, বিক্রয় মূল্যটা ছোট, এটা হলো প্রথম। ঠিক আছে, বিক্রয় মূল্যের দ্বিগুণ। তাহলে যেই বিষয়টা হচ্ছে, পরে বলছে যে তাহলে 100-তে কত লাভ বা ক্ষতি, কেমন? এখন প্রথম একটা কথা, সেটা হচ্ছে আমরা আবারও যদি চিন্তা করি, তাহলে লাভ ক্ষতি কিসের উপরে নির্ভর করে? ক্রয় মূল্যের উপরে। যার কারণে যদিও আমরা যখন ক্লাস নিই তখন এই কথা বলে থাকি যে যেইটার সাপেক্ষে বলে সেইটাকে প্রথমে ধরবো। তাহলে বিক্রয় মূল্যের সাপেক্ষে বলছে, তাহলে বিক্রয় মূল্য আগে ধরবো না, আমরা সেটা করব না। যেহেতু আমি লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়, তাহলে আমি ক্রয় মূল্যটাকেই ধরবো। এখন ক্রয় মূল্যটা কত ধরবো বলো, কত ধরবো? 100 ধরা যায়। 100 ধরবো। 100 ধরার কারণটা কি? লাভ কি তাতে? স্যার বিক্রয় মূল্যের দ্বিগুণ ক্রয় মূল্য। না, আমি একটু শেষ করি। শতকরা দেওয়া আছে যে স্যার। এক্স্যাক্টলি, খেয়াল করো, শতকরা বলছে। শতকরা বলার কারণে আমি 100ই ধরবো। তাহলে আমার এমন একটা ধরা হবে একবারে উত্তরটা চলে আসবে, কেমন? তাহলে দেখো, আমি যদি ক্রয় মূল্যটাকে 100 ধরি, তাহলে ওই শতকরায় কত সেইটা চলে আসবে। আবার যেহেতু আমি লাভ ক্ষতিটা নির্ভর করবে ক্রয় মূল্যের উপরে, যার কারণে আমি ক্রয় মূল্যটাকে ধরবো। এখন দেখো, যে কোনো এই বেসিকটা একটু মনে রাখতে হবে। সেটা হলো, একটা ছোট বস্তুর সাপেক্ষে যদি একটা বড় বস্তুর পরিচয় দিই, তাহলে যোগ করে আর বড় যোগ অর্থাৎ গুণ করে শব্দটা বলি। এইখানে যদি বলি তাহলে গুণ শব্দটা বলি। এবার আসো, আবার যদি বড় বস্তুর সাপেক্ষে ছোট বস্তুর পরিচয় দিই, তাহলে বিয়োগ অথবা ভাগ করে শব্দটাকে পরিচয় করে। কেমন? বড় বস্তু ছোট বস্তু বলতে বুঝাইছি তোমাদের থেকে আমি বয়সে বড়। যদি তোমাদের বয়স এক্স হয়, তাহলে আমারটা কথার কথা, তাহলে আমারটা গুণে যদি বলে তাহলে 2x গুণ। এখন আমার বয়স যদি এক্স হয়, তাহলে তোমাদের বয়স কিন্তু x/2। এবার কি বড় বস্তু আর ছোট বস্তুর বিষয়টা ক্লিয়ার হইতে পেরেছো? তাহলে এবার খেয়াল করো, আমরা বলতেছি যে বিক্রয় মূল্যের দ্বিগুণ হচ্ছে ক্রয় মূল্য, এবং সেই ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য কত? স্যার 50। 50। তার মানে কি 100/2, মুখে মুখে যদিও পারি 2 দিয়ে, 2 গুণের পরিবর্তে 2 দিয়ে ভাগ করব, তাহলে 50। জি স্যার, জি স্যার। এখন খেয়াল করো, 100 টাকায় কয় টাকা ক্ষতি হলো? 50 টাকা। 50 টাকা। তাহলে ও তো জানতেই চাইছে শতকরা, শতকরা মানে তো 100তেই। তাহলে তো মানে একবারে আমার দোনো উত্তর চলে আসলো না? জি স্যার। তার মানে দেখো, এটা 50% ক্ষতি। আমি দ্বিতীয় কৌশলও দেখাবো, বাট অনুরোধ থাকবে এটা কারো মাথায় না আসলেও খাতায় তুলে রাখো, এটা পরে আসবে, এটা সময় বাঁচবে। কিন্তু আমি দেখাবো, তোমরা যেভাবে যেইটা বলো সেইটা সাপেক্ষেও আমি দেখাবো, অসুবিধার কিছু নাই, সেটাও আমি দুইটাই দেখাবো। সহজ, এটা কিন্তু তার সহজ আগে আছে। এইটা একটু আমরা একটু মানে এই বিষয়টা একটু দেখি, বুঝি। এইটা কেউ বুঝতে না পারলে আমি রিক্যাপ করার পরিবর্তে সমস্যা নিতে চাই। বলো তো আমাকে, কে কোথায় বুঝি নাই? স্যার বুঝতে পারছি, আমি করছি হচ্ছে n is equal to 50 divided by 100 into 100, ওইভাবে করে ফেলছি। হুম। আমি তারপরও একবার রিক্যাপ করি, আবারও বলা, আমি ফর্মুলায় যে কোনো অঙ্কগুলোকে না নেওয়ার জন্য মানে উৎসাহিত করব। কথা হচ্ছে, লাভ ক্ষতি হিসাব করা হয় হচ্ছে ক্রয় মূল্যের উপরে, যার কারণে আমি ক্রয় মূল্যটাকেই ধরবো 1। যেহেতু শতকরা বলছে, তাহলে 100 ধরবো। তাহলে হবে কি, এক ঢিলে আমার 2 পাখি মারা হবে, অর্থাৎ ক্রয় মূল্যও আসবে, আবার শতকরার উত্তরটাও আসবে। তাহলে যেহেতু ক্রয় মূল্য বেশি, তাহলে বিক্রয় মূল্য যেহেতু ছোট, তাহলে সেই অর্ধেক, তাহলে 50। তাহলে 100 টাকায় ক্ষতি হয়েছে 50 টাকা, তার মানে 50%। ডান, বিষয়টা ডান। অন্য যে ভাবে, সেটা হচ্ছে আমরা এরকম যদি বলি যে বিক্রয় মূল্য 100, তাহলে ক্রয় মূল্য 200, তাহলে লস নাকি? লস হচ্ছে 200 বিয়োগ 100 সমান হচ্ছে 100। তাহলে কথা হলো, মানে আমাকে 200 টাকায় ক্ষতি হয় হচ্ছে 100 টাকা,
1 টাকায় কম ক্ষতি হয়, কম ক্ষতি হলে ভাগ হবে। আর ও তো বলছে শতকরা, তাহলে 100-তে কত ক্ষতি হবে? তাহলে 100 ইন্টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 200, এই 2 শূন্য এই 2 শূন্য, তাহলে এই 50%। বিকল্প এই দেখো, এখন তোমরা এইটা সহজ লাগে না আগেরটা সহজ লাগে? স্যার বুঝলে দুইটাই সহজ। পরামর্শ আগের কৌশলে করা, সময় বাঁচবে। আমি বুঝাইতে পারছি কিনা বিষয়টা? আবারও বলা, পরামর্শ আগের কৌশল করা, এমনকি আগেরটা যদিও এত সংক্ষিপ্ত অঙ্ক রিটেনে থাকবে না, আগেরটা কিন্তু রিটেনেও স্যাটিসফাই করবে। বুঝাইতে পারছি কিনা? শুধুমাত্র তোমরা এই বিষয়টা মনে রাখো, কোনো ছোট বস্তুর সাপেক্ষে বড় বস্তুর পরিচয় দিলে যোগ বা গুণ করে বলে। গুণ কিন্তু আর কিছু না, বড় বড় যোগকে গুণ বলে, মানে মানে যোগ, তাও আমি যোগ বা গুণ এই শব্দটা ব্যবহার করে। আর বড় বস্তুর সাপেক্ষে যদি ছোটটা পরিচয় করা হয়, মানে পরিচয় করিয়ে দেওয়া হয়, তাহলে বিয়োগ অথবা ভাগ এই শব্দটা ব্যবহার করে। এখন ওই যে লাভ ক্ষতিটা হিসাব করা হবে হচ্ছে ক্রয় মূল্যের কারণে, ক্রয় মূল্যের উপরে, তাই আমি ক্রয় মূল্য, এখন যেহেতু শতকরা বলছে 100ই ধরছি, তাহলে এটা 100 হলে এটা 50, তাহলে 50%। ওইটা দ্রুত হবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে বিষয়টা? ওকে, ডান। এই প্রশ্নটা একটু দেখো, বলছে 12% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। পরে একটা কথা বলছে যে বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে, দেখো একটা বেশি শব্দ ব্যবহার করছে, বেশি, 8% লাভ হতো। তাহলে সে জানতে চাইছে মোটরসাইকেলটির ক্রয় মূল্য কত। একটা বেসিক একটু মনে রাখতে হবে, কম বা বেশি এই শব্দটা ব্যবহার করে কিন্তু দুইটা একই রকম রাশির ক্ষেত্রে। আবারও বলা, না হলে দুইটা ভিন্ন ভিন্ন রাশির ক্ষেত্রে কিন্তু কম বা বেশি এই শব্দটা ব্যবহার করতে পারে না। ঠিক আছে, দুইটা একই রকম রাশি। এখন দেখো, দুইটা একই রকম রাশি কি কি আছে? আছে হচ্ছে দুইটা জিনিস আছে, সেটা হলো, এক হলো দেখো, এই 8% লাভে একটা বিক্রয় মূল্য আছে, এটা এক, সেলিং প্রাইস 1 আমি বললাম। আর একটা আছে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য, এটা হচ্ছে S2। এখন দেখো, কথা হচ্ছে দুইটা যদি হয়, ধরো আগের মতোই আমরা একটু খেয়াল করি, যদি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, এটা ধরে নিলাম ক্রয় মূল্য, তাহলে 8% লাভ, তার মানে প্লাস 8% হয় হচ্ছে 108। আর একটা হচ্ছে 12% ক্ষতি, তার মানে -12%, সেইটা হয় হচ্ছে 88। এইটা হচ্ছে আর একটা, ধরো S2, এটা বললাম S1। ওই যে বেশি 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 শব্দটা বের করার কথা, বেশি মানে দুইটা একই রকম রাশি, সেই একই রকম রাশি দুইটা বিক্রয় মূল্য। এখন দেখো, লাভে বিক্রয় মূল্য হচ্ছে 108, আর ক্ষতিতে বিক্রয় মূল্য হলো মানে 88, 88 টাকা। কেমন? তাহলে এখানে বেশি বিক্রয় মূল্য কত? আমার প্রশ্নটা কি বুঝতে পারছি? একটা বিক্রয় মূল্য হচ্ছে 108, সেটা 108। আর একটা আর বিক্রয় মূল্য 108, হচ্ছে বেশি কত? বেশি কত? তাহলে বেশি বিক্রয় মূল্য কত? আর 108। হ্যাঁ হ্যাঁ, 18 নাকি স্যার? দেখো, বিয়োগ করে দেখো। স্যার 20 হয় স্যার। না, 108 থেকে 88, 20, স্যার এক্স্যাক্টলি 20 টাকা কিন্তু বেশি। 20 কথা বুঝতে পারছো? 108 বিয়োগ 88, 20, তাই না বিষয়টা? তাহলে বেশি বিক্রয় মূল্য কত বলছি বলো তো? 20 টাকা। 20 এখন টাকা। দেখো, ওই বিয়োগ করে বলতে কিন্তু ভেজাল হয়েছে, ওই যে 18 বলছো, কেউ বিভিন্ন বিভিন্ন কিছু বলছো। এইটার জন্য সংক্ষিপ্ত একটা কৌশল মনে রাখো, আর কিছুই না, 12 আর 8 যোগ করে দিলেই হয়। এই যে 12 আর 8 20, অত কষ্ট করবো না, এই 20। তাহলে আমি 108 থেকে 88 বিয়োগ করে পরে দেখি। ঠিক আছে, ওইটাও ঠিক, এইটাও ঠিক, মানে আমার তো একটু সময় বাঁচাইতে হবে। বাঁচানোর কৌশল হলো শুধু ওই দিক যোগ করে দিলেই হলো। তাহলে কি এখন বেশি বিক্রয় মূল্য স্যার। পেয়েছি আমরা? জি স্যার। এখন ওই কি নিয়ম করব, এই যে 20 টাকা বেশি বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য কত? 100। 100।
1 টাকা হইলে কত, আর ওই যে 1200 হইলে কত। জানার সাপেক্ষেই তো অজানা, বুঝতে পারছো কথাটা? এই 20 টাকা তাহলে দেখো ক্রয় মূল্য যেটা হচ্ছে, এই 20 টাকা যখন বেশি তখন ক্রয় মূল্য 100, আর 1200 হইল কত? কাটো এই একটা শূন্য, এইটা কাটো, তাহলে 6000। এই হলো সঠিক উত্তর। এই অঙ্কটা বাজারে যত গাইড আছে সব গাইডে কিন্তু সূত্র লেখা। আমি মেহেরবানি করে শুরুতেই আমার সাথে তোমরা একমত পোষণ করছো, এটা আমি ধন্যবাদ জানাই। আমার সাথে একমত পোষণ করার জন্য আমি ধন্যবাদ জানাই না, আপাতত হতে পারে হয়তো মানে মানে হতে পারে যে স্যারকে খুশি করার জন্য, কিন্তু না। দেখো ওই যে আমি বলা এই মুহূর্তে মনে থাকবে, কি যেন বলে আমার, তোমরা যদি বলো আমি এখন পারবো না, আমি এই ক্যালকুলেশনটা ভেবে ভেবে আমাকে সূত্রটা লিখতে হবে, ঠিক আছে? আবারও বলা, যখন তুমি 10টা বিষয় নিয়ে একত্রে পরীক্ষার হলে ভাববে তখন সেইটা ঝামেলা করবে, দরকার নাই। তার থেকে দেখো এইভাবে মনে রাখা, এইটুকু মনে রাখা যাবে কিনা। আমি শুধু ঐকিক নিয়ম, আমরা ঐকিক নিয়মও তো প্র্যাকটিস করছি, ঐকিক নিয়ম পারতেই হবে, কিছু কিছু বিষয় পারতে হবে, করতেই হবে, কেমন? আমরা তাহলে কি বেশি বিক্রয় মূল্যের বিষয়টা কি বুঝতে পারছি, আর ঐকিক নিয়ম করার বিষয়টা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝছি। ডান বিষয়টা। আমি একটা প্র্যাকটিস দিচ্ছি, দেখি একটা প্র্যাকটিস হলে আমি বুঝতে পারবো। আচ্ছা, একটা প্র্যাকটিস দেওয়ার আর সুযোগ নেই, অঙ্ক কমাই ফেলছি। যাই হোক, অসুবিধার কিছু নাই, তারপরও প্র্যাকটিস দিছি। খেয়াল করো, হ্যাঁ বলছে 10% লাভে বিক্রি করা হয়েছে, ওকে ফাইন। আর একটা বলছে 14% লাভে বিক্রি করা হয়েছে। এখন এখানে একটা কথা বলছে যে 96 টাকা বেশি বিক্রয় মূল্যে করা হতো। এখন ওই যে দেখো, বেশি বেশি কথা বলার কারণে একটা কথা বলছি, কিরকম দুইটা রাশি আছে বলো তো? একই রকম একই রকম, একই রকম এক্স্যাক্টলি রাশি। এক্স্যাক্টলি। একই রকম দুইটা রাশি থাকলে সেইটা আছে, কি আছে দেখো। ও বলছে 10% লাভে বিক্রি করা হয়েছে, এই বিক্রয় মূল্য ধরো S1 ধরলাম। আর একটা দেখো 14% লাভে। বলো তো আগের অঙ্কটা আর এই অঙ্কটায় তফাৎটা কি? তখন ক্ষতি ছিল আর এটা দুটোটাই লাভ, লাভ ক্ষতি ছিল। এক্স্যাক্টলি। সবাই বিষয়টা খেয়াল করছি কিনা, আমাদের আগের অঙ্কটায় একটা লাভে ছিল একটা ক্ষতিতে ছিল, ঠিক আছে? এখন কিন্তু দুইটাই লাভে আছে, বুঝতে পারছি বিষয়টা, দুইটাই লাভে আছে। এখন দেখো বিষয়টা এরকমের, ধরো আমি দেখাচ্ছি, এই 100 যদি ক্রয় মূল্য হয় তাহলে একটা হইল 114, আর একটা 110। আর একটা হইলো 110, এক্স্যাক্টলি 110। তাহলে বেশি কত? বেশি কেমনে বের করবা? বেশি কত? 100। বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। বলো কত? 4। 4 হবে। 4। কেমনে বের করছো বলো? 114 থেকে 10 বিয়োগ, বা 14 থেকে 10 বিয়োগ করে দিলে এটা হয়। এক্স্যাক্টলি, এই কথাটা একদম স্মার্টলি বলা হয়েছে। 14 থেকে 4 বিয়োগ করলেই, 10 বিয়োগ করলেই হবে, 114 থেকে 110 বিয়োগ না করলেও হবে। জি স্যার, মিলে গেছে। এবার এবার একটু সতর্কতা, কিন্তু কেনর যুক্তিকতাও আমি দিব, খেয়াল করো। যখন একটা লাভ একটা ক্ষতি ছিল তখন বেশি বের করার জন্য কি করছি? দুইটা যোগ করছি। দুইটাই যোগ করছি। কেন যোগ করছি? বাস্তবতা খেয়াল করো। ধরো এই হলো ভূমি, মনে থাকবে, দেখো বুঝা দিচ্ছি, এই হলো ভূমি। একটা আছে হচ্ছে 12 ফুট উপরে, আর একটা 8 ফুট নিচে আছে। বলতো এখন বস্তু দুইটার দূরত্ব কত? স্যার 20। এই 20টা কিভাবে পাইলা? স্যার এর যোগ উপরে করছি। 12 আর ওই যে নিচে 12 আর আর ঠিক আছে, টোটাল ওকে ফাইন। এবার আবার দেখো আর একটা জিনিস দেখো, এই হলো ভূমি, ভূমি মানে মাটি আছে, কেমন? ওকে, ভালো কথা। একটা 14 ফুট উপরে আছে আর একটা 10 ফুট উপরে আছে। এখন বস্তু দুইটার দূরত্ব কত? 4 এবার কি করছো? বিয়োগ চার। করতে হবে এবার। বিয়োগ করে দিছি। বিয়োগ করে দিচ্ছি। খেয়াল করো, আর আমি এবার কিন্তু বড়টা থেকে একই ছোটটা শব্দ বিয়োগ করতে হবে। ব্যবহার করছি, এক শব্দই কিন্তু ব্যবহার করছি, বলছি বস্তু দুইটার কত দূরত্বে। তোমরা একবার করছো যোগ, একবার করছো বিয়োগ, ঠিক কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন বসো, কখন যোগ করছো? স্যার যখন বিপরীত হবে তখন যোগ। মানে দেখো ওই যে একটা যখন ভূমির উপরে একটা ভূমির নিচে, কখন বিয়োগ করছো? যখন একই যখন বড় একই দিকে কত হবে দিছি। তখন একই। একই দিকে যদি হয় তাহলে খেয়াল করো, এইখানে আছে লাভ, এইখানেও আছে লাভ, দুইটা কিন্তু ক্ষতি ক্ষতিও হতে পারে, তাও তোমরা কি করবা?
যোগ বিয়োগ। করব। যোগ করব। ওই যে আবারও বলা মানে এই বিষয় না, একই হইলে কিন্তু বিয়োগ করবা। ওই যে ছবি দেখো, একই হইলে বিয়োগ। একই হইলে একই বিয়োগ। হলে দুইটা বিয়োগ আর এই ভিন্ন ছবিটা হলে মনে রাখো তাইলে, যোগ। মানে এইটা যেমন লাভে লাভে বলছে, এইটা অলরেডি একটা পরীক্ষার প্রশ্ন, এখন পর্যন্ত কিন্তু ক্ষতিতে ক্ষতিতে দেয় নাই। ওই যে এই জন্য কিন্তু নো ফর্মুলা। কথা কি বুঝতে পারছো? আবারও বলো, আমার কাছে কিন্তু এখন প্রশ্ন নাই, বাট এটা ক্ষতিতে ক্ষতিতে হইলেও একই জিনিস তোমার মাথায় থাকতে হবে যে একই যদি হয় তাহলে তুমি বিয়োগ করবা, আর যদি বিপরীত হয় তাহলে তুমি যোগ করবা। এবং কখন বিয়োগ কখন যোগ এইটাও কিন্তু দীর্ঘ সময় পরে ওই 10টা বিষয় ভাবার চাপে মনে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে এই ছবিটা মনে রাখো। দেখো, দুইটা বস্তুই যদি মানে ক্ষতি থেকে খেয়াল করো, এটার বাস্তব উদাহরণ দিই। যদি এমনও হইতো, এই ভূমি আমি বললাম, দেখো এই ভূমি বললাম, বলে আমি যদি এমন বলি এইটা 14, যদি এমন বলি এইটা 10, বলো এখন বস্তু দুইটা কত দূরে আছে? চার। তার মানে চার। আমি মাটির নিচে বুঝাইছি, এটা ক্ষতি, দুইটা ক্ষতি। ক্ষতিও তো হতে পারে। তাও তুমি স্যার। বস্তু দুইটার বেশি বের করার জন্য কি বিয়োগ করবে না? জি জি স্যার। স্যার। কথা কি বুঝতে পারছো? তার মানে আবারও বলা, এইটাও কিন্তু একটা পরীক্ষার প্রশ্ন, বাট এখন পর্যন্ত ক্ষতির প্রশ্ন হয় নাই, বাট হতে পারে। হইলে তুমি যেন বুঝতে পারো বিষয়টা, যে আমাদের বেসিকটা হচ্ছে যদি বিপরীত দিকে হয় তাহলে আমরা যোগ করব, আর যদি একই দিকে হয় তাহলে আমরা বিয়োগ করব। হতে পারে দুইটাই লাভ, হতে পারে দুইটাই ক্ষতি। বিষয়টা ক্লিয়ার হতে পারছি কিনা? কারণ ওই 114 বের করা, 110 বের করা, আবার বিয়োগ করা, এইটা যতটুকু সময় সাপেক্ষ বিষয়, তার থেকে একদম সহজ যে বিপরীত থাকলে আমি যোগদান। দেখো, আমাকে খেয়াল করো, আমি কিন্তু ইচ্ছা করেই তোমাদেরকে জিজ্ঞেস করছি যে আমরা 108 থেকে 88 বিয়োগ করতে গিয়ে কেউ 18 বলছো, কেউ বলোই নাই, অনেক সময় পরে 20 বলছো, কিন্তু 12 আর 8 20 এটা কিন্তু দ্রুততার সহিত তোমরা বলছো। ঠিক আছে না বিষয়টা? ঠিক একইভাবে জি স্যার। এইখানেও কিন্তু 114 110 এইটা বিয়োগ ফলের থেকে 14 থেকে আমরা 10 বিয়োগ করে ফেলবো, তাহলে 4। আমি কি বিষয়টাকে বুঝাইতে পারছি? ফর্মুলার কোনো প্রয়োজন আছে বলো তো কারো? না স্যার। এখন না ঐকিক নিয়ম স্যার। করব, এখন ঐকিক নিয়ম করব। জানার সাপেক্ষে হচ্ছে অজানা। এই 4 টাকা বেশি, তখন ক্রয় মূল্য কত? 100। 100। স্যার 100। আর 196 হইলো কত? ঐকিক নিয়ম করব। দেখো এইখানেই আমি করি, ক্রয় মূল্যটা তাহলে হবে 4 টাকা যখন তখন 100, আর 196 হলো কত? 196। 4 দিয়ে কাটো নাকি, 4 4 16 থাকে 3, 4 নং 36, তার মানে কি 4900। এই ক অপশন। একদম ডান কিনা আমি আশা করব। ওই শুধু মানে মনে রাখার জন্য যত কলা কৌশল, বাট আমাকে কাজ করতে হবে শুধু এতটুকু, এই জায়গায় আমাদের যেতে হবে, এইটুকু আমি করব, এইটুকু। সবাই কি শুধু অতটুকু করে পারবো বলো তো? জি স্যার। জি স্যার, পারবো। ঠিক আছে। এবং আবারও বলা, নো ফর্মুলা। মানে তোমাদের কাছে আমি এই কথাগুলো যদিও বারবার বলি যে বাজারের এই অঙ্কটা সমস্ত বইতে ফর্মুলায় দেয়া, সমস্ত বইতে, বাট আমি মানে এরকম বিষয়টা ছোট্ট সময় একটা গান শুনছি যে সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। তো এটা আমার কাছে এটা প্রশ্ন ছিল, ঠিক আছে। আমার মানে আমার ফাদার এবং মা দুজনেই একসাথে বসা, তো তখন আমি বললাম যে এটা কথা, এটা কেমন মনে হয়, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি বয়স কমে। বয়স তো বাড়েই, কমে কিভাবে? তখন এইটার বোঝার মানে ছিল না, আসলে কি বয়স বাড়ে না বয়স কমে বলো তো? বয়স তো কম। আয়ু কমে কমে। যায় স্যার। স্যার কমে স্যার। আয়ু কমে যায় স্যার। আসলে সিন্সটা একরকমের। যিনি গান গেয়েছেন উনি বয়স বলতে আয়ুষ্কালকে বুঝাইছে, আয়ুকে বুঝাইছে। জি হ্যাঁ, যে স্যার। এটা তো কমতেছে এই বিষয়টা। আর এই বয়সটা হচ্ছে সার্বিক বয়স। আসলে দুই দিক দিয়ে দুই মানে দুই রকমের বিষয়টা এরকমের। তো যাই হোক, পরে বুঝতে পারলাম, মানে প্রথম শুনলে একটু বাজে। তো যাই হোক, আমরা এইটা কিন্তু ফর্মুলায় দেখলে মনে হবে যে ছোট, যারা আমরা ইনা করতে চাই, কিন্তু না, তার থেকে আমার অনুরোধ থাকলো এই বেসিক ভাবে আমরা ধরে রাখলে যেই সুবিধাটা হবে, তোমরা যদি এটা ভালোভাবে ধরে রাখতে পারো, এই মুহূর্তে আমার থেকে ক্লাসে শিখছো, সেটা দীর্ঘদিন পরে পরীক্ষার হলে হলেও সেই পরীক্ষার হলে প্রয়োগ করতে পারবে। ফর্মুলা হলে কিন্তু টাইম এন্ড অ্যাগেন দেখতে হবে। তো যাই হোক, প্যারালাল এই কথা বলা, এটা যদি ক্ষতি ক্ষতিতে থাকতো তাহলেও তো পারবে, পারবে। জি স্যার। জি স্যার। এবার প্রশ্নটা দেখো, এইখানে যেটা হচ্ছে, দেখো প্রথম একটা কথা বলছি, বেশি শব্দ আছে, বেঁচে গেলাম, ভালো কথা। এই যে বেশি শব্দ আছে, তার মানে কি দুইটা একই রকম রাশি আছে, তাই না? দুইটা একই রকম রাশি আছে না বলো তো? জি স্যার। আচ্ছা দেখো, কম
একটা হচ্ছে 7.5% ক্ষতিতে আছে, আর একটা কই আছে, এই আর একটা 20% লাভ, এই দুইটা আছে। কিন্তু এটা ধরো, এটা এলএস বললাম, মানে লসে ক্ষতি, আর এইটা হচ্ছে প্রফিটে লাভ। আর ওই বলছে যে বিক্রয় মূল্য যদি 31 টাকা বেশি হয়, তাহলে বলো তো বেশি বেশি বিক্রয় মূল্য কত, কি করব? বেশি বেশি স্যার বিয়োগ করব। হ্যাঁ হ্যাঁ, না এই একটু আগেই কিন্তু ভুলে গেছো। এখানে কি একই রকম শব্দ আছে না দুই রকম শব্দ আছে? স্যার বিপরীত শব্দ দুই আছে। রকম শব্দ আছে। যোগ করবো না তাহলে বিয়োগ যোগ করব? যোগ করবো স্যার। যোগ করবো আপনার দুইটা দুই রকম। কিন্তু ঝামেলা একটা হয়ে গেছে, বুঝছো? ঝামেলা হয়ে গেছে, কম এই কথা থাকায় ওইটা আর হবে না। এটা জি। খেয়াল করতে হবে। দেখো, এই হলো মানে সূত্রের অসুবিধা। এই জন্য বেসিকটা বুঝতে হবে। যদি এই কথাটুকু না থাকতো, তাহলে আমরা 7.5 আর 20 যোগ করলেই হতো। এখন কিন্তু হবে না। আমি কি বুঝাইতে পারছি না বুঝাইতে পারি নাই? বুঝতে পারছো বিষয়টা? তাহলে আসো আমরা একটা কাজ করি, এটা বেসিক ধরে ধরেই করে যেতে হবে। তাহলে কিরকম করব? ধরো, প্রথমে আমি C1 বুঝাইলাম, ক্রয় মূল্য, এইটাকে ধরলাম 100 টাকা ধরি। তাহলে S1 হবে হচ্ছে 100 বিয়োগ হলো, এইটাকে অপ্রকৃত ভগ্নাংশে নেই, 15/2, তাই না? তার মানে এইটা 2 যদি হয়, তাহলে 200 বিয়োগ হচ্ছে 15 সমান সমান হচ্ছে 185 ভাগ হচ্ছে 2। এবার বলো তো দ্বিতীয় ক্রয় মূল্যটা কত হবে? 20% লাভ। না, দ্বিতীয় ক্রয় মূল্য সেটা তো, 100। হ্যাঁ হ্যাঁ, 90 90। ও তো বলছে 10% কম। আচ্ছা আচ্ছা। ও তো বলছে ক্রয় মূল্য দুইবার বলছে, প্রথমে শতকরার অঙ্কের কারণে আমরা 100 ধরছি, কিন্তু বলছে যে যদি 10% কম হয়। বুঝতে পারছি দ্বিতীয় ক্রয় মূল্যটা কত হবে, বুঝতে পারছি, বলো তো? জি জি স্যার। স্যার। এবার আসো, তাহলে তোমরা বলো তো দ্বিতীয় বিক্রয় মূল্যটা কত হবে? খেয়াল করো, আমরা কিন্তু তোমাদেরকে মুখস্থ করাইছিলাম লাভের ক্ষেত্রে 120 তোমাকে, স্যার। মানে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য। খেয়াল করো, আমি যদি স্মরণ করিয়ে দিই, লাভ ইকুয়াল টু আমরা বলছি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে তাহলে স্যার বিক্রয় মূল্য সমান সমান কি হবে? 110। না, আমার প্রশ্নটা আগে একটু বোঝো। আমার কিন্তু লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করতে হচ্ছে। এই দ্বিতীয় বিক্রয় মূল্যটা কিন্তু লাভের ক্ষেত্রে, ওই যে 20% লাভ হয়, তাহলে লাভ ইকুয়াল টু কিন্তু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এটা পক্ষান্তর করো, তাহলে বিক্রয় মূল্য সমান সমান কি? স্যার যোগ হবে আর কি। ক্রয় মূল্য যোগ লাভ। যোগ লাভ। জি লাভ স্যার। 120 ক্রয় মূল্য টাকা। যোগ লাভ, ঠিক আছে কথাটা? তাহলে দেখো, ক্রয় মূল্য হইল 90 যোগ লাভ হইল 90 এর 20%। একটু কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু হবে না। ওই যে যার কারণে কিন্তু আমি 3-4 বসাইছি, আমার তো লাভ মানে ক্রয় মূল্যই, কিন্তু সেটা তোমাকে খেয়াল করতে হবে লাভের ক্ষেত্রে না ক্ষতির ক্ষেত্রে। শুধু ক্রয় মূল্যের কোনো ফর্মুলা কিন্তু নেওয়া যাবে না। তাহলে লাভ আমরা একটাই মনে রাখবো, লাভ সমান সমান হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্যকে যদি পক্ষান্তর করি, তাহলে ক্রয় মূল্য যোগ লাভ, তাহলে এই যে ক্রয় মূল্য যোগ লাভ, লাভ তো ওই যে 20%, 90 এর 20% কত হয়, স্যার কত? বুঝি নাই। স্যার আর একটু বলেন, মাথার উপর দিয়ে গেছে। তার জটিল লাগতেছে। না, 108। না, জটিল কিন্তু না, অঙ্ক শেষ, অঙ্ক কিন্তু হয়ে গেছে, এইটুকু বুঝতে পারলেই হলো। জটিল কিন্তু না, আবারও বলা, এই জন্য ওই যে মানে আমি তো এখান থেকে এখন ইসে যদি যাই, তাহলে লেখাটা মুছে যাবে। দাঁড়াও, 9 দুগুণে 18, তাহলে এটা হচ্ছে 8, 108। হ্যাঁ, আমার কথা হচ্ছে মানে শুরু হইতে আসো, শুরু হইতে। আমরা তো শতকরার অঙ্ক, যখন আমরা যে কোনো কিছু ধরবো, সেটাকে কত ধরবো? 100 100। 100 তাহলে আমরা ওই যে ধরলাম ক্রয় মূল্য, মানে প্রথম মানে পায়ের কাছে 1 দিয়ে বুঝাইছি, প্রথম ক্রয় মূল্য হচ্ছে 100 ধরলাম। এবার তো 7.5% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করব না? জি জি স্যার। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য সমান সমান মানে কি হবে? বিক্রয় মূল্য ইকুয়াল টু তো ক্ষতিতে বিক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। তাহলে মূল্য বিয়োগ। যেহেতু এখানে মানে ই আর পার্সেন্ট আর দেই নাই, মানে
অত পার্সেন্ট আর দেই নেই, তাহলে 100 থেকে কি 15/2 বিয়োগ করবো না? কারণ 7.5 মানে কি, এটা তো অপ্রকৃত সরি মিশ্র ভগ্নাংশ, সেটাকে কেউ অপ্রকৃততে নিলে কি 15/2 হয়, এটা কি বুঝি? জি স্যার। স্যার বলো। যদি একটু দয়া করে একেবারে প্রথম থেকে বুঝাইতেন অঙ্কটা। হ্যাঁ আমি কিন্তু বলতেছি, প্রথম থেকেই কিন্তু বলতেছি। না, আমি আমার আবারও এখানে একটু লোক ছিল তো, এই জন্য একটু গ্যাঞ্জাম আমি বুঝতে আচ্ছা পারিনি। আবারও বলা, মানে কথা বলে সময় নষ্ট না করি প্লিজ। মানে কথা হচ্ছে যে যখন শতকরার অঙ্ক হয় তখন কিন্তু যেটাই ধরি সেটাকে 100 ধরি, তাহলে ধরে নিলাম ক্রয় মূল্য 100, তাহলে জি 7.5% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে হচ্ছে 100 বিয়োগ 7.5 অর্থাৎ 15/2, সেটা হচ্ছে 100-র নিচে কিছু নাই, মানে হচ্ছে 1 আছে, তাহলে 1 আর 2 এর লসাগু হলো 2, 1 দ্বারা 2 রে ভাগ করলে 2 হয়, সেটা লব, 100-র সাথে গুণ করলে 200 হয়, বিয়োগ হচ্ছে 15, 185/2, এইটা কি, এটা কি সবাই বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। আচ্ছা এবার দেখো ও বলছে ক্রয় মূল্য 10% কম, তাহলে আমরা ক্রয় মূল্য শুরুতে ধরছিলাম কত? 100। 100, তাহলে 10% কমে ক্রয় মূল্য এখন হবে কত? দ্বিতীয় ক্রয় মূল্য কত হবে? 90। 90। 90। এখন বলছে এইটা হইলে 20% লাভ হয়, তাহলে লাভ সমান সমান মানে, তাহলে আমার এই ওই যে বললাম যে বেশি মানে কি দুইটা বিক্রয় মূল্য, তাহলে 20% লাভের আমি বিক্রয় মূল্য বের করতে চাই, তাহলে লাভের বিক্রয় মূল্য সমান সমান কি ক্রয় মূল্য যোগ লাভ না? জি স্যার। তাহলে ওই যে ক্রয় মূল্য হলো 90 টাকা, আর লাভ কত? লাভ হলো 90-র 20%, মানে 18 টাকা লাভ, তাহলে মানে বিক্রয় মূল্যটা কত? 90 যোগ 18, 108। জি স্যার, বুঝছি। বুঝছি স্যার। বুঝছি না বুঝি নাই বলো। জি স্যার বুঝছি। আচ্ছা এখন স্যার যে এখানে যে পার্সেন্ট, এই পার্সেন্ট আমরা ব্যবহার করি নাই কেন? মানে কোন জায়গার পার্সেন্টটা ব্যবহার করে নাই বলো? স্যার প্রথম ক্রয় মূল্যর ক্ষেত্রে যে পার্সেন্টটা ক্ষতি হয়েছে, যেই পার্সেন্ট ক্ষতি হয়েছে ওই পার্সেন্টটা আমরা ব্যবহার করি নাই কেন? ওই যে দেখো 100.7%, তার মানে কি 100, এই যে বিষয়টা এরকম দাঁড়াবে, আমি দেখাইতেছি, ও হলো ক্রয় মূল্যের, তার মানে কি 100 ইন্টু হলো 15/2%, মানে ওইটা যদি বলো এমনি লিখতে পারি আমি, এই যে এমনি লিখতে পারি। ও আচ্ছা বুঝছি, 100 এখান থেকে বাদ হয়ে গেছে। স্যার 100 এই 100 কথাটার বাধান, মানে কি 100 টাকায় ক্ষতি হয় 7.5 টাকা এরকম? হ্যাঁ হ্যাঁ এই কথাটার মানে কি 100 টাকায় ক্ষতি হয়েছে 7.5 টাকা হ্যাঁ 100 টাকায় এরকম 7.5 টাকা ক্ষতি হয়েছে, রাইট। 100 টাকায় পার্সেন্ট মানে তো 100, আর 7.5 মানে তো ওইটাই তো যেমন স্যার। এইখানেও কিন্তু 100-র 10% বলি নাই, কারণ 100 কেটে যাবে, 100 হইলে তো লাগে না, 100 হলে তো ডিরেক্ট ওই সংখ্যা বিয়োগ দিলেই হয়। ওই যে ওইটাকেও তো আমি এমন করতে পারতাম না যে 100 বিয়োগ 100-র 10%, এমনকি লিখি 100 থেকে ডিরেক্ট 10, 100 হলে তো ডিরেক্ট বিয়োগ করি, ওই যে এটাও তাই করছি না, 100 হলে তো ডিরেক্ট যোগ বা বিয়োগ করি না। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে দ্বিতীয় বিক্রয় মূল্য পর্যন্ত স্যার বুঝছি, এরপর হ্যাঁ শেষ, এইটুকু বুঝতে পারলেই হলো, এই জন্য আমি থেমে থাকছি, অঙ্ক শেষ, জি মানে স্যার। উত্তর চলে আসবে, এটা আমাকে একটু সবাইকে নিশ্চিত করতে হবে যে এইটা বুঝতে পারছি সবাই, এটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি। জি জি স্যার। স্যার। আচ্ছা অঙ্ক শেষ, একটু আছে মাথায়। অঙ্ক হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে, অঙ্ক শেষ। 31 টাকা ঠিক করবো। এখন দেখো যেই বিষয়টা হচ্ছে, ওই যে বললাম বেশি শব্দটাকে দিছি, এইটার বেশি কত, দেখো এইটার বেশি কত। 10 টাকা। আমরা ঐকিক নিয়ম করব, কি ঐকিক নিয়ম করব জানো? সেটা হচ্ছে আমরা একটু অগ্রিম বলা, এখানে দেখবো যে এই যে লাল কালি দিয়ে দেখাইলাম প্রথম আর দ্বিতীয় বিক্রয় মূল্য, এই বেশি বিক্রয় মূল্যতে ক্রয় মূল্য 100, 1 টাকা হইলে কত, আর ওই যে 31 টাকা হইলে কত, কেমন? এখন দেখো এইখানে বেশি বিক্রয় মূল্য বের করতে হইলে আমাকে কত থেকে কত বিয়োগ করতে হবে বলো তো? 216 থেকে 108। হুম 108 থেকে 185/2 বিয়োগ করতে এই হবে। কথাটা ঠিক আছে, এই কথাটা এক্সাক্ট কথা হয়েছে, আমরা একটু ভুলভাল কথা না বলি, রাইট। এই 108 থেকে 185/2 বিয়োগ করতে হবে, তাহলে তো বেশি পাবো। বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, সবাই বিষয়টা বুঝতে পারছে কিনা? বেশি মানে তো বড়টা বিয়োগ ছোটটা, এই আবার বলা 108 থেকে 185/2 বিয়োগ করতে হবে, তাহলে আমরা বেশি বিক্রয় মূল্য পাবো। এখন কি সবাই বুঝতে পারছি ভুলটা সারলো, এটুকু কি বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা এখন দেখো এই 185/2 আর 108 এইটার বিয়োগ করতে আমাদের একটু সময় লাগতেছে, কেন বলো তো?
স্যার ভগ্নাংশ আছে। এক্স্যাক্টলি ভগ্নাংশের কারণে। আবারও বলা, কেউ উত্তর না দিতে পারলে একটু শুনে শুনে যেন পরে উত্তর দিই। ভগ্নাংশের কারণে না হইলে কিন্তু পূর্ণ দুইটা সংখ্যা হলে আমরা মুখ বলে ফেলতে পারতাম, এখন কিন্তু পারতেছি না। একটা কাজ করি, সেটা হলো আমরা এই 185/2 এই ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যায় নিতে চাই। মনে রাখবে, কোনো একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় নেয়ার উপায় হলো হরটা দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে 185/2 এর হরে কত আছে? 2 2 আছে। আমরা এই 185/2 এর সাথে যদি 2 দিয়ে গুণ করি তাহলে তো 2 2 কেটে 185 হবে না? ওই যে আমি বাস্তবে দেখাই, দেখো এটার সাথে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এই 2 কেটে গেল, কেটে এই 185 হইলো না হইলো না? পূর্ণ সংখ্যা হইলো কি হইলো না? জি স্যার, তা তো হলো। এখন দেখো, আমার এই টোটাল অঙ্কের জন্য ডেটা হচ্ছে 4টা। ক্রয় মূল্য প্রথম, ক্রয় মূল্য দ্বিতীয়, ক্রয় মূল্য মানে প্রথম, ক্রয় মূল্য দ্বিতীয়, বিক্রয় মূল্য দ্বিতীয়। এখন এই 4টা ডেটার ভেতরে শুধু একটা ডেটায় আমি 2 দিয়ে গুণ করলে হবে না, সবগুলোর সাথে 2 দিয়ে গুণ করতে হবে। ধরো এটার সাথেও 2 দিয়ে গুণ করো, তাহলে এটা 200। এটার সাথেও 2 দিয়ে গুণ করো, তাহলে 90 দ্বিগুণে 180। এটারও 2 দিয়ে গুণ করো, তাহলে 216। এবার আসো, এবার বলি বেশি বিক্রয় মূল্য। বেশি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে? বিষয় বিক্রয় মূল্য বলো তো, এখন তো পারার কথা। কত বেশি বিক্রয় মূল্য কত বলো? 31। দাঁড়াও, এখানে আমি একটু লিখতে ভুল করে ফেলছি। 216, হ্যাঁ বেশি বিক্রয় মূল্য কিন্তু 31। এখন দেখো, এইটাই আমার দুইটা লাভ হয়েছে। লাভ হয়েছে কি, ঐকিক নিয়ম আর করতে হচ্ছে না, প্রশ্নের সাথেও তো মিলে গেছে, 31 টাকাই না? তাহলে বেশি যখন বিক্রয় মূল্য 31 টাকা, তখন ক্রয় মূল্য কত দেখো তো? 200 টাকা। তাহলে এই সঠিক উত্তর 200 টাকা। স্যার ক্রয় মূল্য তো স্যার এখানে 2টা ছিল, আপনি 200 কেন নিলেন? ওই যে খেয়াল করো, 185/2 এই ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যায় নেওয়ার জন্য হর দিয়ে গুণ করছি, 2 দিয়ে না, গুণ না, করছি। এটা একটার সাথে গুণ করলে হবে না, সব কয়টার সাথে করতে হবে। তাহলে ও তো এখন আর 100 নাই, ওর সাথে 2 গুণ করা, ও তো 200 হয়ে গেছে। না না স্যার, ওই 200 এর কথা বলি না, আমি বলছি যে মানে এখানে 280 একটা ক্রয় মূল্য, 180 আর 200 একটা ক্রয় মূল্য, 180 আর একটা ক্রয় মূল্য আছে। না, 2 গুণ করার 180টা পর কিন্তু 10% কমের ক্রয় মূল্য, ও কিন্তু সেইটা চায় নাই। তুমি খেয়াল করো, ও কি বলছে 10% কমের ক্রয় মূল্য কত? এই দেখো লাইনটা কি, পড়ো পড়ো। আচ্ছা, উপরের কত দ্রব্যের ক্রয় মূল্য বলছে, আর ও তো তুমি যেটা বলতেছো সেটা 10% কমের ক্রয় মূল্য, তাহলে এখানে বলা রাখতো যে 10% কমের ক্রয় মূল্য কত, তা কিন্তু সে চায় নাই। জি স্যার, বুঝছি। কথাটা বুঝতে পারছো? তুমি দেখো, ওই যে যিনি বলছে সে দ্রব্যটির ক্রয় মূল্য কত, তার মানে তাহলে তোমাকে অরিজিনটা বের করতে হবে। ওইটা হইলে তোমাকে, ওই যে তুমি 180-র কথা বলছো, এটা কিন্তু 10% কমেরটা। জি স্যার, বুঝছি। স্যার বলে স্যার যদি আমরা 2 গুণ না করি বা ওই যে মানে সরাসরি বিয়োগ ওকে করে করি, তাহলে কিভাবে করবো? ওকে 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 এই দেখেন করে দিচ্ছি, এই যে করে দিচ্ছি, কোনো কথা নাই। আসেন, 108 বিয়োগ হচ্ছে 185/2, তাহলে এটা 2, এটা তাহলে 216 ভাগ হচ্ছে 185, তাহলে এটা 31/2। ঠিক আছে, এটুকু কি বুঝতে পারছি? এখন ঐকিক নিয়ম করো, যে 31/2 যখন, তখন ক্রয় মূল্য 100, 1 টাকা হইলে কত, 31 টাকা হইলে কত? এটা ভেজাল্লা হয়ে যায়, কাটাকাটি করতে। স্যার অনেক ঝামেলা লাগতেছে অঙ্কটার মধ্যে। না একটা ম্যাথ করতে দেন স্যার, প্র্যাকটিস করি, না হলে না, মনে থাকবে না। এরকম এই অঙ্কটা এই একবারই আসছিল, আমার কাছে পরামর্শ থাকলো এটা না করি। অঙ্কটাকে এইভাবে শেখাটাই ওয়াইজ। ওই যেটা বলছি, আমি তো ভাবছি 216, স্যার আপনি স্কিপ করতে বলবেন। 100 এইভাবে একটু রপ্ত করো, বুঝাইতে পারছি বিষয়টা? আবারও বলা, এইভাবে রপ্ত করো। এই কথাটা এভাবে করলে তো বরঞ্চ এই স্টাইলটা একটু মানে ডেভেলপ করতে চেষ্টা করো। সেটা হচ্ছে যে যখনই ভগ্নাংশ হবে তখন
ওইটাকে পূর্ণ সংখ্যায় নিবা, সেই সংখ্যা দিয়ে সবগুলোকে গুণ করে দেবে। এটা বিসিএস এর ক্ষেত্রে এই কনসেপ্টটা মানে ঝামেলা কম করে, বাট ব্যাংকের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে আরো বেশি ও ইচ্ছা করে ঝামেলা করার জন্য মানে ক্যালকুলেশন গুলো ভগ্নাংশে দেয়। বাট ওইটাকে পূর্ণ সংখ্যা নেয়ার জন্য নিয়ম হচ্ছে, আমি একটু বলি, একটা সংখ্যা যদি হয় তাহলে শুধু হরটা দিয়ে গুণ করে দিতে হয়, যদি একাধিক হয় তাহলে ওই হরগুলোর লসাগু দ্বারা গুণ করতে হয়। স্যার একটু এক্সাম্পল দিয়ে দিন। ধরো এরকমের বিষয়টা 1/5, 1/9, এটা তুমি পূর্ণ সংখ্যায় নেবে। এখন তো ভগ্নাংশ কয়টা হয়েছে? দুইটা। তাহলে 5 আর 9 এর 45 দিয়ে দুইটার সাথেই গুণ করতে হবে। বাট যদি শুধু 5 হয় তাহলে 5 দিয়ে গুণ করো, যদি 1/9 হয় তাহলে 9 দিয়ে গুণ করো। একটা হইলে শুধু হর দিয়ে গুণ, ওইটা তো একটা, যার কারণে ওই 2 দিয়ে গুণ করে দিছি। এখন কি কথাটা বুঝতে পারছি? এইটা পূর্ণ সংখ্যা নেয়ার জন্য আমি যেটা হচ্ছে 45 দিয়ে ভাগ 5, ওই যে দেখো 9 হচ্ছে, আবার এটা 45 ভাগ হচ্ছে 9, তার মানে এটা 5, ওই যে পূর্ণ সংখ্যা হয়েছে। একাধিক হইলে হরগুলোর লসাগু, একটা হইলে শুধু হরটা দিয়ে গুণ। আবারও বলা, এইটা কঠিন না, এইটাও আমি সময় বের করে, এইটারও আমি দেখছি ইউটিউবে দেখায়, হায় রে কি কৌশল যে দেখায়। ও কোনোদিন স্কুলে গেছে এটাই আমার সন্দেহ হয়, তবে এটা আমাদের বাংলাদেশের একটাই সাহস আছে, মানে ও যে কি দেখাইছে তা আমার হাসি বলবো, মানে হাসির থেকে ভিন্ন বড় কিছু আসে। কিন্তু না, আমি বলবো এই কৌশলই তোমরা না, আপাতত হুবহুব তুলে রাখো, এটা আস্তে 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 এটা বাদ দাও। এটা আমি বলবো না কেন, কি বলবো, ধরো একটু কঠিন বাদ দেওয়াটা, বুঝতে পারছো? বাদ মানে রিক্স, আমি কোন বেসিসের উপরে বলবো যে বাদ দাও, এই জন্য বাদ দেওয়া কথাটা আমি বলবো না। তবে এই অঙ্কটা কঠিন যে তাও না, কিছু কিছু জিনিস হয় কি জানো, তোমরা হতাশ হবা না, এটা একটা পরীক্ষিত ভাবেই। সেটা হচ্ছে, ধরো এই মুহূর্তে আমি বলছি, তুমি বুঝতেছই না, বরঞ্চ নিয়ম কি জানো, তখন বলা যে স্যার এটা বাদ দেন, মানে এটা তুমি আবার হয়তো সন্ধ্যার পরে তুমি যখন একাকী বসবে তখন বিষয়টা তুমি বুঝতে পারবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? এই জন্য এইটার প্রয়োজন নয় বা বিকল্প কৌশল তা না। দেখো বাজারের যত বিকল্প কৌশল আছে সব আমি দেখেছি, না একটাও আমার কাছে যৌক্তিক মনে হয় না। এই ঠিক আমি যেভাবে, যদিও কথাটা এমনও হতে পারে যে স্যার আপনি যে কৌশল এটা আপনার কাছেই প্রিয়, আবার অন্য যে দেখায় সেই কৌশলে এরকম কথা বলতে পারো, বাট আমি আমজনতার উপরেও কিন্তু জরিপ করেছি, তাতে ওইসব কলাকৌশল, অযৌক্তিক কলাকৌশল ধরে রাখা যায় না। কেমন? এটা কঠিন কিন্তু না। স্যার কঠিন না, কিন্তু মানে ইনস্ট্যান্ট মাথায় আসতে সমস্যা একটু এটাই। না, ও কিন্তু ধাপে ধাপে নামছে, খেয়াল করো, আমরা মুখস্থ না। দেখো এটা সহজ হইতো যদি এইটুক না থাকতো, এইটুক 10% কম লাগে। এই কথাটা না হইলে তো আর কোনো কথা নাই, 7.5 আর 20 যোগ করে বলতাম অত হইলে 131 টাকা হইলে কত, জি স্যার। তাই না বিষয়টা? কিন্তু ও তো এইখানে এই ঝামেলাটা করছে, ওই কথা করে দিছে, বুঝতে পারছো? এই জন্য ফর্মুলায় নেওয়া যাবে না, এই জন্য এইভাবেই বুঝতে পারবো। আবারও মানে আমি একটু থেমে থাকি, 1 মিনিট সময় দিতে চাই, বলো তো একটু আমার কে কোথায় বোঝো না, একটু ভাবো তো, 1টা মিনিট সময় দিই। স্যার বুঝছি স্যার। হ্যাঁ বাকিরে বলো, বাকিরে আমরা কত 42 জন স্যার আছি। 90 সাথে যে 2 গুণ দিয়েছেন, এই 2 কই থেকে আসছে? ওই যে বলছি যে হর যে ভগ্নাংশ থাকবে সেটা ওই হর দিয়ে গুণ 185 করবো। এর সাথে যে 2 গুণ হয়েছে, ওই 2 আবার এখানে গুণ হয়েছে। মানে আমি আবারও কথাটা বলি, একটু কথাটা শোনো, যেই ভগ্নাংশটা থাকবে এইটাকে পূর্ণ সংখ্যায় নেয়ার জন্য ওই ভগ্নাংশের হর দ্বারা গুণ করবা। 185/2 এর হরে কত আছে? 2। এই জন্য 2 দিয়ে স্যার গুণ। এখানে তো 2 দিয়ে গুণ করছি, ঠিক আছে, তাহলে আবার 90 এর সাথে 2 কেন? এটা তুমি খেয়াল বুঝতেছি না। করো, তোমরা মানে মানে 2 দিয়ে যেহেতু গুণ করছো সবার সাথে করে দিতে হবে, শুধু 90 সাথে না। দেখো উপরে 100 সাথেও করছি, দেখো 108 সাথেও করছি, আমার 4টা ডেটার সাথেই করছি, একটার সাথে তো হবে না, সবার সাথে করতে হবে, সবাইরে দ্বিগুণ করে ফেলাইছি। বুঝতে পারছি বিষয়টা? সবার সাথে করতে হবে, শুধু একটার সাথে তো 2 গুণ করলে হবে না। মানে লঘিষ্ঠ রূপ আর গরিষ্ঠ রূপ বলে না, বলে যদি 2 না করো, গুণ না করো, তাহলে সেটা লঘিষ্ঠ রূপ, আর যখন 2 গুণ করা হয়েছে তখন গরিষ্ঠ রূপ, মানের কোনো পরিবর্তন হয় নাই। বুঝাইতে স্যার পারছি কি বুঝতে পারি নাই পারছি। বলো? জি স্যার বুঝতে পারছি। সবগুলোর সাথে গুণ করায় মানে সবগুলোর সাথে 2 গুণ করায় গরিষ্ঠ রূপ আইছে,
বুঝতে পারছো বিষয়টা? আর 2 যখন ছিল না তখন লঘিষ্ঠ রূপে যাবে বা লঘিষ্ঠ রূপ ছিল, ফলে মানের কোনো পরিবর্তন হয় নাই। মানের তো তুমি পরিবর্তন করতে পারবা না, শুধুমাত্র লঘিষ্ঠ রূপ গরিষ্ঠ রূপ, যে একই সংখ্যার লঘিষ্ঠ এবং গরিষ্ঠ রূপে মানের কোনো পরিবর্তন হয় না। বুঝতে পারছো বিষয়টা? এখন সুবিধাটা কি নাহলে অসুবিধা কি? অসুবিধা ওই যে যদি না করতে চাও তাহলে ওই 108 থেকে 185/2 বিয়োগ করো। যে ওইভাবেও করছি স্যার, অঙ্ক হয়েছে তো। হ্যাঁ, হবে হবে। বুঝতে পারছো বিষয়টা? সেটা কিভাবে বলে এটা আমি বুঝতে পারি না। ওই যে আমি প্রথমে হলো এই 4টা ডেটার ভেতরে 185/2 একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যায় নেয়ার জন্য হর দ্বারা গুণ করছি, হরে যেহেতু 2 আছে 2 দিয়ে গুণ করছি। এইটা একটার সাথে গুণ করলে হবে না, 4টা ডেটার সাথেই গুণ করতে হবে। এই যে 4টার সাথে আমার 4টা ডেটা দেখো 2 3 4, 4টার সাথেই। তাহলে ক্রয় মূল্য ছিল 100, 2 দিয়ে গুণ করে 200। বিক্রয় মূল্য এটা তো ছিলই, এই 90 রে করছি 2 দিয়ে গুণ করে 180। বিক্রয় মূল্য ছিল 108, সেটারে 2 দিয়ে গুণ করছি 216। 4টার সাথেই করতে হবে, শুধু একটার সাথে তো তুমি 2 গুণ করতে পারবা না। ওই যে লঘিষ্ঠ রূপ আর গরিষ্ঠ রূপ সবার সাথে একই কাজ করতে হবে। এখন বুঝতে পারছি কিনা? স্যার অঙ্কটা মস্তিষ্কের মোটামুটি বুঝতে পারছি, দৌড়াদৌড়ি উঠাই দিল। প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। এর কিছু না, আমার কাছে যেটা মনে হয় এটা নিয়ে আমি এই মুহূর্তে আর কথা বলবো না। তোমরা হুবহুব এরকম একটা স্ক্রিনশট বা তুলে রাখো, পরে একাকি দেখো, যদি অসুবিধা হয় মনে হয় আগামী ক্লাসে আবার আমার সাথে আলাপ করো। স্যার বুঝতে পারছি স্যার এটা। কঠিন কিন্তু না, হয় কি কোনো কোনো বিষয় এই মুহূর্তে আটকে গেলে, এখন যদি আমি মানে এটা একটা কৌশল, আমি মানে এটার এই মুহূর্তে করণীয় হবে তোমাদেরকেও বুঝাইতে না চেষ্টা করা, তোমাদেরও বুঝতে না চেষ্টা করা। বাট আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলা, এটার ভিন্ন বিকল্প ইউটিউবে কিছু কৌশল দেখছি, সেটা বলে আমি সময় নষ্ট করতে চাই না। মানে আমার হাসিতে পেট ব্যথা হয়ে যায় যে ও অঙ্কের বারান্দায় পাড়া দিছে বলে আমার কাছে মনে হয় না, কিন্তু পড়ায়। বুঝতে পারছি, পড়ায় এবং সিরিয়াসলি তা না, মানে কোনো ইও নাই, সে ইউটিউব চ্যানেলে ছেড়ে দিছে, কিন্তু হাসি আসে যে ই করে কেমন। আমি আশা করি অনেকেই বলছো বুঝতে পারতেছি, অনেকে আবার বলছো বুঝতে পারছি না। শোভা শোভা বলো তো কোন জায়গায় বুঝতে পারিনি, শোভা একটু বলো তো, শোভা এক্সাক্ট বলো যে এই জায়গায় বুঝি না, তাহলে আমি সেই পয়েন্টটা বলি। শোভা বলছো বুঝতে, হ্যাঁ বলো। S2টা একটু বুঝাই দেন তো আবার, 90-এর 20% লাভ ছিল। হ্যাঁ 20% লাভ, কিন্তু ও তো সেটা 20% লাভ হয় কখন, যখন ক্রয় মূল্য 10% কম হয়। তাহলে ওই যে মানে কথা হলো, আমি বলি লাভ, বলো লাভ সমান সমান কি, বলো বলো লাভ সমান সমান কি? বিক্রয় মূল্য যোগ লাভ। হ্যাঁ বিয়োগ, মাইনাস হ্যাঁ বিক্রয় মাইনাস ক্রয় মূল্য, ওকে ফাইন। এখন তুমি যেটা হচ্ছে বিক্রয় মূল্য বের করতে চাও, পক্ষান্তর করো, কি হবে? নিচে করো। ক্রয় মূল্য যোগ লাভ। তাই তো করছি, এই যে ক্রয় মূল্য যোগ লাভ, বুঝছি। ওই যে ক্রয় মূল্য যোগ লাভ, তাই না? আমি তো অত মনে রাখবো না, তাহলে আমার কিন্তু বোঝা হয়ে যায়, আমি শুধু লাভ আর ক্ষতিটা মনে রাখবো। তাহলে বিক্রয় মূল্য সমান সমান কি? ক্রয় মূল্য যোগ লাভ হয় না, ক্রয় মূল্যটা মাইনাস ক্রয় মূল্যটা যখন এই পাশে আসবে তখন সে বিয়োগটা যোগ হয়ে যাবে না? জি স্যার, বুঝছি। আশা করি এটা আমরা বুঝতে পারবো। আবারও বলা, এইটা আমরা ভুলে গেছি কিন্তু কেউ কেউ, এইখানে ঝামেলা হচ্ছে। আমি কিন্তু এই কথাটা আগেই বলছি, এই যে দেখো বিষয়টা হচ্ছে, আমাকে কিন্তু লাভের ক্ষেত্রে যদি বিক্রয় মূল্য বের করো তাহলে কিন্তু ক্রয় মূল্য যোগ লাভ, আর যদি তুমি ক্ষতির ক্ষেত্রে বের করো, মানে এই দুইটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। একই জিনিস বিক্রয় মূল্য ক্রয় মূল্য, কিন্তু লাভের ক্ষেত্রে না ক্রয়ের ক্ষেত্রে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। আমরা এই মুহূর্তে যে বিষয়টা হচ্ছে সেইটা হলো লাভের ক্ষেত্রে ছিল, তাহলে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান হবে ক্রয় মূল্য, তো এই পাশে চলে আসবে যোগ লাভ। ঠিক আছে, অঙ্কটা আরো 5-6 মিনিট আগে স্যার বুঝছি, কিন্তু এখন স্যার আবার কেমন জানি গুলাই গুলাই যাচ্ছে স্যার। লাগবে না, এটা নিয়ে আর ডিসকাসই করবো না, দরকার নাই, স্যার এটা এই মুহূর্তে আর দরকার নাই। বাদ দিয়া দেখো এটা দেখো স্যার একটা অঙ্কই আমরা যে ভেজাল করলাম, কেমনে কি হবে এত গরিব এটা মস্তিষ্ক দেখো দিয়ে। এইটা দেখো, এইখানে দেখো, এইখানে দেখো, এইখানে দেখো বলছে 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রি করলো।
তৃতীয় এক ব্যক্তি আবার বলছে 5% ক্ষতিতে বিক্রয় করলো, শেষ বিক্রয় মূল্য কত ছিল? তার মানে দেখো এইখানে 100 টাকা। আমি C1 অর্থাৎ প্রথম ক্রয় মূল্য হচ্ছে কিন্তু 1200, হুম, পরে দেখো S1 সেটা হলো 115। 15% লাভ প্লাস হচ্ছে 15%। ওই যে এই বিষয়ে কিন্তু একটু খেয়াল করতে হবে। তার মানে কি লাভে হইলো তাইলে ক্রয় মূল্য যোগ হইলো লাভ, ওই যে এটা কিন্তু বুঝতেই হবে, না হইলে হবে না। এর 15%, লাভে যখন বিক্রয় মূল্য হয় তখন কিন্তু ক্রয় মূল্য যোগ লাভ, লাভ কত 1200 হচ্ছে 15%। তাইলে এই 02টা এই 02টা কাটি, এইখানে থাকে কত, এখানে গুণ করি 15 2 হচ্ছে 30, হাতে আমার 3, 15 আর 3 হচ্ছে 18, 180। আমার তো জায়গা কম লাগাইতে হবে, তাহলে এটা 1380 হবে। এই ক্যালকুলেশন কি বুঝতে পারছি না পারি নাই? জি স্যার বুঝছি। আচ্ছা এখন দেখো আবার কি বলছে, বলছে সে 5% ক্ষতিতে বিয়োগ করছে, তার মানে কি -5%। এখন এইটা একটু খেয়াল করতে হবে, প্রথম ব্যক্তির হচ্ছে বিক্রয় মূল্য, এই 1380 টাকা দ্বিতীয় ব্যক্তির কি বলতো? ক্রয় মূল্য। হ্যাঁ, ক্রয় মূল্য দ্বিতীয় তাই না? ব্যক্তির কিন্তু ক্রয় মূল্য, তাই না? তাহলে দ্বিতীয় ব্যক্তি আবার 5% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে S2 সমান সমান হলো, তাহলে 1380 বিয়োগ হচ্ছে 1380 এর 5%। আবারও বলা, লাভের ক্ষেত্রে হলো যোগ, আর বিক্রির মানে ক্ষতির ক্ষেত্রে হলো বিয়োগ, এই কনসেপ্টটা কিন্তু থাকতেই হবে। ও 1380, এখানে একটা শূন্য দেয়নি না, এই শূন্য দিলাম। দেখো কথাটা বুঝতে পারছো কিনা? লাভের ক্ষেত্রে কিন্তু হচ্ছে লাভের ক্ষেত্রে কিন্তু যোগ করতে হবে, যে দেখো ক্রয় মূল্য যোগ লাভ, আর ক্ষতির ক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। এটা কি বুঝতে পারছি? তাহলে মানে প্রথম বিক্রয় মূল্য আর দ্বিতীয় বিক্রয় মূল্যটা বুঝতে পারছি না বুঝতে পারি নাই? জি স্যার পারছি। আচ্ছা এখন দেখো, এখন যে বিষয়টা হচ্ছে আমরা একটু কাটাকাটি করি। 5 দিয়ে এই একটা শূন্য কাটি, এই একটা শূন্য কাটি, 5 দিয়ে 10কে কাটি 2, 2 দিয়ে আমরা 6 2 হচ্ছে 12, 9 2 18। এখন দেখো এটা যদি বিয়োগ করো, 9 আছে 10 হবে 1 1 হলে, হাতে আমার 1, 7 আছে 8 হবে 1 হলে, আর 13 13 নামলো। এই দ্বিতীয় ব্যক্তির বিক্রয় মূল্য, তৃতীয় ব্যক্তি কিন্তু আর বিক্রয় করে নাই। আমার প্রশ্নে চাইছে শেষ বিক্রয় মূল্য, তাহলে এইটি শেষ বিক্রয় মূল্য, তার মানে সঠিক উত্তর হবে কিন্তু হচ্ছে 1311। দেখো বিষয়টা একটু বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝছি। জি স্যার বুঝতে পারছি। মানে আবারও বলা, তোমাদের যেটা ঝামেলা হচ্ছে, আমি কিন্তু বারবার বলছি, লাভের ক্ষেত্রে লাভ ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্যর ক্ষেত্রে কিন্তু যোগ করতে হবে, ক্রয় মূল্য যোগ লাভ, এটা মনে রাখতে হবে। আর ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য ইকুয়াল টু কিন্তু ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি, এটা মুখস্থ থাকতে হবে কিন্তু। মানে দুই বিয়োগ ক্ষেত্রে দুইটা, লাভের ক্ষেত্রে লাভটা কি করতে হবে ক্রয় মূল্যের সাথে বলো তো? স্যার লাভ যোগ যোগ করতে করতে হবে হবে, ক্ষতি আর বিয়োগ ক্রয় করতে মূল্য হবে, বিয়োগ করতে এবং হবে। ক্রয় মূল্যের হ্যাঁ সাথে এটা যোগ বিয়োগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা কিন্তু মনে রাখতে হবে। দেখো কেন, কেনর ব্যাখ্যা কিন্তু আমি দেখাইতে পারছি। এখন তোমাদের যেটা হচ্ছে যে একবার বিয়োগ একবার যোগ, এটা কেন সেটা কিন্তু আমি ওই নোটে দেখাইছি, ঠিক আছে? প্লাস ক্যালকুলেশন করার কৌশলটাও কি শিখছো বলো তো? আমাদের কাছে কিন্তু ক্যালকুলেটর থাকবে না। জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, এইখানে একটা বিষয় দেখো, বলছে প্রশ্নটা কি বলছে সেটা দেখো, বলছে শতকরা লাভ কত। কিন্তু একটা খেয়াল করো, বলছে 100 টাকায় 10টি ডিম কিনে, তার মানে এটা হলো ক্রয় মূল্য। আবার বলছে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে, তার মানে এই 100-র পরিচয় কিন্তু বিক্রয় মূল্য। একটা জিনিস আমরা একটু সংক্ষিপ্ত এখন নিব, সেটা হচ্ছে এইখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা কেমন আছে? ভিন্ন না, সেম। এটা একই। একই আছে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি একই হয় তাহলে কিন্তু সংখ্যা দিয়েই উত্তর বের করা যায়। তাহলে আমরা ওই টাকার সংখ্যাটা লাগবে না। খেয়াল করো, আমরা লাভ বের করতে চাই, ঠিক আছে, লাভ বের করতে চাই। কিনছি 10টা, বিক্রি করছি 8টা, তার মানে আমি কি যখনই 8টা বিক্রি করি তখন লাভ হয়েছে কয়টা? 2টা। 2টা। ঐকিক নিয়ম করো, 2টা। 8টায় লাভ হয় 2টা, 100টায় কত? 2 দিয়ে আর কাটো, 110 টাকা। 4 দিয়ে কাটো, এটা 25।
তাহলে এটা 25%। দেখো কথাটা বুঝতে পারছো কিনা? কিন্তু এটা তখনই প্রয়োগ করতে পারবে তখন হচ্ছে যখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা থাকবে, না হলে মানে সমান হবে। এক্স্যাক্টলি কথাটা হলো, আমি লিখেও দিব। তার আগে দেখো মুখে কথাটা তোমরা লিখতে, আমার লেখার পরিবর্তে তোমরা লিখে নিতে পারো কিনা দেখো। বরং কথাটা হচ্ছে যে যেটা হচ্ছে ক্রয় মূল্য সমান সমান, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হলে মানে ক্রয়ের সংখ্যা বিয়োগ বিক্রয়ের সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে বিক্রয়ের সংখ্যা ইনটু হচ্ছে 100। অথবা এটা আমরা সহজে এভাবেও নেই, সেটা হচ্ছে যে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে ছোট সংখ্যা ইনটু 100। কিন্তু আমি ওই ইতেও নিতে চাই না। দেখো 10টায় যদি তুমি 8টা বিক্রি করো তাহলে 8টায় 2টা লাভ হবে না। এটা কি মুখে মুখে পারবো কি পারবো না? জি স্যার। দেখি তোমরা কেমন পারো, বলো এটা। বলো বলো দ্রুত বলো, এটা কি ওই সূত্র হবে কি হবে না? জি স্যার, ওটাই হবে 25%। এটা তো 25%। বলছে যেই দামে কিনে আবার এখানে বলছে সেই দামে বিক্রি করে, তাহলে মানে কি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা কিরকম? সেম। Same। ও কিন্তু একটা ঝামেলা করছে, বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এটা কিন্তু যদিও অপশনে নাই, এখানে লাভ কথাটা বলা উচিত ছিল, লাভ ক্ষতি বলা উচিত ছিল। প্রশ্নের সাথে অপশনটা একটু সাংঘর্ষিক। এটা কিন্তু এমন হবে 25% লাভ। হবে। জি স্যার। বুঝতে পারছো? তার মানে একটা অপশনে যদি 25% ক্ষতিও থাকে তাও কিন্তু সেইটা সঠিক উত্তর হবে না। বুঝাইতে পারছি না বুঝাইতে পারি নাই? জি স্যার, বুঝছি। দেখি আরো একটা দেখি, করো এটা। স্যার এর আগের অঙ্কটা একটু ক্যালকুলেশনটা করেন তো, আমার 20% আসতেছে। কেন 20% আসবে কেন? একই তো, সেম। বলো তুমি কয়টায় কয়টা বলতে চাইতেছো? আমি 10টায় 2টায় নিছি আর 100 না, দিয়ে গুণ করছি। কেমনে 10টায় 2টা লাভ হয়? 10টায় 2টা লাভ হইবে না, লসও হইবে না। কিনছেও 10টা, বেচছেও 10টা, লাভ না হবে? 10 মানে এখানে 8টা আছে না, হ্যাঁ, 10টায় 8টায় লাভ হয় 2টা। ও আমি 10টায় 2টা ধরছি তো। মানে তুমি বাস্তব ভাবো, তুমি যদি 10টা, তুমি তো কিনছোই 10টা, আমার 10টাই দিয়ে দিছো, লাভ হইছে না হয় নাই? হয়নি। বরঞ্চ তুমি 10টা কিনে যখন 8টা বিক্রি করবে তখন 2টা তোমার লাভ না? 2টার মূল্য তোমার লাভ না? জি স্যার। নিচে যদি মনে রাখতে না পারো নিচে ছোট সংখ্যা দেবা। এই যে কথাটা লিখে দিচ্ছি, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হলে লাভ পার্সেন্ট সমান উপরে দেওয়া বড় সংখ্যা ছোট সংখ্যা, ছোট সংখ্যা নিচে, নট 10, নট উপরে। এখন কি মনে থাকবে না থাকবে না? এখন থাকবে। বাস্তব হচ্ছে 10টায় কিভাবে 10, মানে তুমি 10টায় যদি 10টা বেচো তাহলে তো থাকবে না, তোমার হইলো মানে 8টায় 2টা থাকবে। অথবা মনে রাখো নিচে ছোট সংখ্যা। এখন কি মুখস্থ হইলো কি হইলো না? জি স্যার হয়েছে। এইটা কি হবে? এইটা টাকায় বলতে কয় টাকা বুঝাইছে? 1 টাকা। 1 টাকা। এটা কিন্তু ক্রয় মূল্য। আবার এখানেও কিন্তু টাকায় বলছে, শুধুমাত্র এটার পরিচয় হলো এটা বিক্রয় মূল্য, তাই না? এটা 1 টাকা। আর কি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান আছে না ভিন্ন আছে? সমান। একই। সমান হলে বলো কি হবে, উত্তর কি হবে? কত? 50%। হ্যাঁ, 50% হবে। তার মানে এটা প্রফিট পার্সেন্ট হবে 2টাই হইলো 1টা, 100তে কত? আচ্ছা 50। হাফ দিয়ে 100 গুণ করলে 50। 50%। বুঝতে পারছি কৌশলটা? জি স্যার। এইটা কিন্তু ভেজাল হইতে পারে, এইখানে ভেজাল হয়ে গেছে। দেখো ও বলছে 4 টাকায়, এখানে বলছে 5 টাকায়। এইটা হলো বিক্রয় মূল্য, এইটা হলো ক্রয় মূল্য। এখন কি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি সমান আছে না নাই? নাই। নাই। নাই স্যার। আমরা
লসাগুর সংখ্যা বানাও, লসাগু করে একই সংখ্যা বানাবো। 4 আর 5-এর লসাগু কত? 20 20। আচ্ছা, তোমরা আমাকে বলো এই 4-কে 20 বানাইতে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। তাহলে এইটা 20, এই 5-কেও গুণ করতে হবে 25। লঘিষ্ঠ রূপ, গরিষ্ঠ রূপ। ওই যে তোমরা 185/2 রে গুণ করে বাকি 3টার সাথে গুণ করতে চাও নাই, হবে না সবার সাথে। 5 দিয়া সংখ্যার সাথে গুণ করতে হবে। ঠিক একইভাবে এই 5-কে 20 বানাইতে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়া। তাহলে এই 4-এর সাথে গুণ করো 16। তার মানে আমরা প্রশ্নটাকে গরিষ্ঠ রূপ বলবো। 20 টাকায় 25টি ক্রয় করে 20 টাকায় 16টি বিক্রি করলে শতকরা লাভ কত? বুঝাইতে পারছি কিনা বিষয়টা? ভিন্ন ভিন্ন আমরা ওই সূত্রে নেয়ার জন্য সেটা হচ্ছে একই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটাকে একই বানাতে চাই। এখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটাকে একই বানাতে চাই, সেটা কত বানাবো? সেটা বানাবো লসাগুর ফিগার। 4 এবং 5-এর লসাগু হচ্ছে 20। 4-কে 20 বানানোর জন্য গুণ করতে হবে 5 দিয়ে, সেটা সংখ্যার সাথেও গুণ করতে হবে। 4 টাকায় 5টি, 20 টাকায় 25টি, একই কথা। 5 টাকায় 4টি, 5-কে 20 বানানোর জন্য গুণ করব 4 দ্বারা, সেটা সংখ্যার সাথে গুণ করব। 5 টাকায় 4টি যে কথা, 20 টাকায় 16টি একই কথা। এখন তাহলে লাভ পার্সেন্ট কি হবে বলো? কি হবে বলো? 25 বিয়োগ 16। 16 দিতে হয় আর 16 2। 100 4 দিয়ে কাটো, 4 4 16, এটা কাটো 25। তাহলে এইটা হলো নিচে দাঁড়ায় 4, 9 × 25 নাকি? তার মানে 9 25 হচ্ছে 8 25 200, 225 নাকি? 4 দিয়ে কাটলে 5 বার, 4 5 20, 25, 4 6 হচ্ছে 24, 1 56.2 4 দুগুণে 8, 2 20, তাহলে 5, তার মানে 56.25%। হ্যাঁ, এই 2 রকমই হইতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা সমান ছিল, বাট একবার ভিন্ন ছিল না। ভিন্ন হইলেও তোমরা পারবে কিনা এটা আমাকে একটু নিশ্চিত করো। স্যার এইটা একটু আরেকবার। মানে এইখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য ভিন্ন ভিন্ন, এই ভিন্নটাকে লসাগুর সংখ্যা একই সংখ্যা বানাবো। লসাগু একই সংখ্যা বানাবো, সেটা কত? লসাগুর সংখ্যা বানাবো। 4 এবং 5-এর লসাগু হচ্ছে 20। তাহলে 4-কে 20 বানানোর জন্য 5 দিয়ে গুণ করছি, সেটা টাকার সাথে গুণ করলে হবে না, সংখ্যার সাথেও গুণ করতে হবে। তাহলে 4-কে 5 দিয়ে গুণ করে পাইছি 20, আর 5-কে 5 দ্বারা গুণ করে পাইছি 25। ঠিক একইভাবে 5-কে 20 বানার জন্য 4 দিয়ে গুণ করছি, সেটা শুধু টাকার সাথে হইলে হবে না, সংখ্যার সাথেও গুণ করতে হবে। তাহলে 4টির সাথে 4 দ্বারা গুণ করে 16টি হয়েছে। এখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য একই হয়েছে। একই সংখ্যা দ্বারা যখন গুণ বা ভাগ করা হয়, ভাগ করলে সে লঘিষ্ঠ রূপ, গুণ করলে গরিষ্ঠ রূপ, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। আবারও বলা হয় এই আচ্ছা, 2 মনে রাখার রকমই। জন্য একটু নোট করে দিতেন। হ্যাঁ হ্যাঁ, মনে রাখার জন্য একটু নোট করে দিলে হয়তো ভালো হইতো। না, নোটটা আপনি আপনার মতো করে লিখে নেন। এটা কিন্তু খাতায় লেখার থেকে মাথায় লেখলে সহজ হবে, কঠিন কিন্তু না। ওই যে 4 আর 5, এটা তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য মানে ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন হইলে বলছি একই সংখ্যা বানাবো, সেটা কত বানাবো? লসাগু বানাবো। 4 আর 5-এর লসাগু হচ্ছে 20। 4-কে 20 বানাইতে 5 দিয়ে গুণ, সেটা সংখ্যার সাথেও গুণ। আবার 5 টাকাকে হচ্ছে 20 বানানোর জন্য 4 দিয়ে গুণ, সেটা সংখ্যার সাথেও গুণ। এখন কি যা সমস্যা ছিল সে কি বুঝতে পারছি না বুঝতে পারি নাই? জি স্যার। না, মানে আমরা যেহেতু একটু 5 মিনিট ওয়েট করো, একবারেই ছেড়ে দেবো। আমরা প্রায় শেষের দিকে, কারণ হয় কি বিরতি দিয়ে ঘুরে এসে পাবো না। 5 মিনিট, 5 মিনিট, আমিও নামাজ পড়বো। হ্যাঁ, 5 মিনিট। এই বিষয়টা বুঝতে পারলে আমি আর একটা বিষয় একটু বুঝাবো, তাহলে মানে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। কেমন? এটা সহজ, কিন্তু যারা বুঝি নেই আবারও বলা, একটু দেখতে হবে। এখানে দেখো একটু ঝামেলা করছে এই অঙ্কটা, একটু যেটা করছে সে বলছে
টাকায় 6টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রি করলে, তার মানে এখানে কিন্তু এক্সটা বিক্রি করলে 20% লাভ হয়। তার মানে দেখো আমাদের তো সূত্র ছিল লাভ, লাভ মানে হচ্ছে 20 ইকুয়াল টু ক্রয়ের সংখ্যা হয়েছে 6, বিক্রয়ের সংখ্যা হয়েছে এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 100। দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা, এত পার্সেন্ট কথাটা এরকম কিনা। মানে এখানে যেটা হচ্ছে লাভের ফিগারটা এবার বলা আছে কিন্তু বিক্রয়ের সংখ্যা বলা নাই, মানে ছোট সংখ্যাটা বলা নাই। বুঝতে পারছি না আমি এভাবে বসাইতে পারি কিনা। দেখো লাভ সমান সমান হচ্ছে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা ডিভাইডেড বাই ছোট সংখ্যা কিন্তু 100। বিক্রয়ের সংখ্যাটা ছোট হইতে হবে, না হলে তো লাভ হবে না। লাভ হবে এই কথা কিন্তু বুঝতে হবে। মানে বড় সংখ্যা ছোট সংখ্যা আমি বুঝবো কিভাবে, আমি তো সংখ্যা ভেগ। কিন্তু তুমি একটু মনে রাখো 6টা হইলো ক্রয়ের সংখ্যা, আর সে বলছে কয়টা বিক্রি করতে হবে, নিশ্চয়ই বিক্রির সংখ্যা কম হইতে হবে, না হলে তো লাভ হবে না। হবে তুমি যদি 10টা কিনে 12টা বিক্রি করো, আরো 2টা তো তোমার ভর্তুকি দিতে হবে। তোমার 10টা কিনে তার থেকে ছোট সংখ্যা বিক্রি করতে হবে, তাহলে সে ওই বর্ধিত সংখ্যাটা লাভ থাকবে। এই বিষয়টা ডেভেলপ হইলো কিনা, বুঝতে পারছি কিনা। জি স্যার। এখন দেখো উভয় পক্ষকে আমি যেটা হচ্ছে 20 দিয়ে ভাগ করি, তাহলে এটা 1 ইকুয়াল টু এখানে 6 বিয়োগ এক্স ইন্টু এটা 5 থাকে। এইটুকু কি বুঝতে পারছি? উভয় পক্ষরে 20 দিয়ে ভাগ করছি। জি স্যার। এবার আর গুণন করি, এটা এক্স সমান সমান হচ্ছে 5 6 30 বিয়োগ হচ্ছে 5x। আমরা ওই এক্স কে এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস হলো, তাহলে এটা 30। তাহলে এটা এক্স সমান সমান হচ্ছে 30 ভাগ হলো 6 সমান সমান তাহলে 5। তার মানে টাকায় তাকে বিক্রি করতে হবে 5টি। স্যার 5x না, তাহলে 6 দিয়ে কেন স্যার এই যে 20টা এদিকে ডিরেক্ট নিয়ে যাওয়াটাই ভালো হবে। ক্যালকুলেশন করতে পারো তোমার মতো, অসুবিধা নাই, অসুবিধা নাই। এটা যেভাবে মনে রাখো, বলছি উভয় পক্ষরে 20 দিয়ে ভাগ করছি, তাহলে 20 দিয়ে 20 রে ভাগ করছি 1, আর 100 রে ভাগ করছি থাকছে 5, পরে আর গুণন করে দিছি। জি স্যার বুঝছি। আর যদি বলো আর গুণন এক্স রে বাম পাশে নিয়ে গেছি, 20 রে ডান পাশে নিয়ে এসেছি, ডাজন্ট ম্যাটার। এটা নিয়ে আমরা আর্গুমেন্ট করব না, হবে তাই না? ক্যালকুলেশনটা আমার মতো হইতে হবে, এটা ম্যান্ডেটরি না। জি স্যার। ওটা ভেজাল হবে স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ক্যালকুলেশন আমার মতো হইতে হবে, এটা বিষয় না। হ্যাঁ, এই একটা অঙ্ক শেষ করে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে এইখানে একটা বেসিক একটু ডেভেলপ করতে চাই। তোমরা একটু খেয়াল করো, এইখানে সংখ্যার একটা ডেটা আছে আর টাকার একটা ডেটা আছে, সামনে যা থাকে থাকুক। তার মানে কথা দুইটা। দেখো কথা হচ্ছে সংখ্যা আর একটা হচ্ছে টাকা, এরকম এরকম দুইটা ডেটা সম্বলিত থাকবে। সামনে অনেক অঙ্ক আছে, লাগবে না, একটা বেসিক হলে হবে। দেখো এখানে কথা একটা, সেটা হচ্ছে আমরা সংখ্যা নিয়ে ভাববো না, ঠিক আছে, টাকাকে ভাববো। তাহলে খেয়াল করো 10% লাভ, কেমন 10% লাভ, আমি সংখ্যা নিয়ে ভাববোই না। 10% লাভে সে বলছে কত টাকায় বিক্রি করতে হবে, তার মানে আমি এই 8টার 10% লাভে বিক্রয় মূল্য বের করব। তাহলে দেখো কথাটা হচ্ছে 8টির বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ওই সংখ্যা নিয়ে কখনোই ভাববো না। তাহলে খেয়াল করো, আমাকে তো ক্রয় মূল্যের সাপেক্ষে বিক্রয় মূল্য বের করতে হবে। যদি ক্রয় মূল্য 100 হয়, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? বলো বলো, বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। হ্যাঁ, তাহলে 100 হইলে এটা 110। আর আমার প্রশ্নে 8টার ক্রয় মূল্য কত আছে? 5 টাকা। 5 টাকা। মানে যত এরকম টাকা সংখ্যা হোক, যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যারই যেটা নির্ণয় করতে বলবে সেইটা নির্ণয় করতে হবে। এটা টেকনিকটা হচ্ছে এই। শেষ, আমি 8টার বিক্রয় মূল্য পেয়ে গেছি। এটা ক্যালকুলেশনও করবো না, যেমন আছে তেমনই থাকবে। এবার আসো প্রশ্নে কি চাইছে, কয়টার চাইছে প্রশ্নে? 16টি। 16টি। এবার আমি ঐকিক নিয়ম করব। 8টার বিক্রয় মূল্য যা হবে, 1টার বিক্রয় মূল্য কি কম হবে না বেশি হবে? কম। কম হবে। কম হলে হবে ভাগ স্যার। করব। মনে রাখবে, কোনো একটা ভগ্নাংশকে ভাগ করা মানে হচ্ছে নিচেরটার সাথে গুণ, অর্থাৎ আমি 100-র সাথে গুণ করব। এই কথাটাও কিন্তু আমি বলেছি, একাধিকবার বলেছি, যে কোনো একটা ভগ্নাংশের সাথে ভাগ মানে নিচেরটার সাথে গুণ, কোনো একটা ভগ্নাংশের সাথে গুণ মানে হচ্ছে উপরেরটার সাথে গুণ।
তাহলে ওই যে দেখো ভাগ করা মানে ওই যে নিচেরটার সাথে গুণ করে দিছি, হরের সাথে গুণ করে দিছি। এটা ক্লিয়ার, বুঝতে পারছি? জি স্যার। এবার আসো, একটার বিক্রয় মূল্য যা হবে 16টার বিক্রয় মূল্য কি বেশি হবে না কম হবে? বেশি বেশি হবে। হবে স্যার। বেশি হবে, তার মানে আমরা উপরেরটার সাথে গুণ করব। দেখো 110 ইন্টু 5 ইন্টু এই যে 16, এই নিচে 100 ইন্টু হচ্ছে 8। এখন ক্যালকুলেশন করব। আবারও বলা, গুণ করা মানে কি? দেখো তোমরা, আমি উপরেরটার সাথে গুণ করে দিছি। এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো সেটা হচ্ছে, প্রথমে এই একটা শূন্য আর এই একটা শূন্য কাটি। 8 দিয়ে কাটি 16কে 2, 5 দিয়ে কাটি 10কে 2, এই 2 2 কাটি, তাহলে থাকে কত? 11। 11। তাহলে এই যে 11 টাকা। আচ্ছা এখানে হ্যাঁ, আবারও বলা, এই টাকার সংখ্যা, এইটাই শেষ কথা, আমি একটু বুঝিয়ে আমি শেষ মানে বিদায় নিব। বাট 2-3টা অঙ্ক আমি একটু দেখাই দিব, মানে দেখাই দিব বলতে প্রশ্ন দিয়ে দিব তোমাদের, তোমরা করবে। এইটা বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। শুধু দেখো, পরের অঙ্কটা করব না, শুধু স্ক্রিনশট নিয়ে রাখো প্রশ্নটা। ওই যে দেখো, আমি কি করব, এই যে 8টা বলছে না, এই জি 8টার হচ্ছে বিক্রয় মূল্য দেয়া আছে, কিন্তু আমি যেই কাজটা করব, এই 8টারই আমি ক্রয় মূল্য বের করব। পরে এই প্রতি ডজন মানে কয়টা? 12। 12টা। আমি বুঝতে পারছি কিনা? 8টারই মানে ওই সংখ্যা করব না। ওই যে 25% ক্ষতি হয়, তার মানে কি 75 টাকা হইলে 100, আর 5 টাকা হইলে কত? প্রথম লাইনটাই আমি 8টারই মানে সংখ্যায় কখনো হাতই দিব না। আমি এই 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 টাইপের প্রশ্নটা ডেভেলপ করতে পারছি কিনা? একটু স্ক্রিনশট নিতে পারছো প্রশ্নটা? জি স্যার। স্যার নিয়েছি। এবং পারবো কি মনে হয়? বুঝতে পারছো না বুঝতে পারো না বলো? পারছি স্যার। স্যার পারবো। মানে সংখ্যায় হাত দিব না, আমার কথা হচ্ছে এটা। কেমন? দেখো এটার উত্তরটা আমি বলে দিই। উত্তরটা হচ্ছে 10 টাকা হবে। আচ্ছা, জি পরেও স্যার। দেখো আর একটা অঙ্কও দেখা না, আর নাই এই বিষয়টা। আর যদি বলো তারপরেও আমি, যদি বলো তাহলে দেখো 8টি কলার ক্রয় মূল্য সমান সমান 75 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100। এইটু বুঝতে পারছি, ইন্টু 5 হইলে কত? এরকম কি লিখতে পারি? এইটুকু বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, একটা কলার ক্রয় মূল্য কি বেশি হবে না কম হবে? কম হবে। কম হইলে ভাগ, মানে আমি নিচেরটার সাথে গুণ করব, 75 ইন্টু হচ্ছে 8। পরে সে বলছে 12টার, একটার যা হবে 12টার তার থেকে বেশি হবে, বেশি হইলে গুণ হবে, তাহলে 100 ইন্টু 5 ইন্টু 12, এটা 75 ইন্টু হচ্ছে 8। আমরা 4 দিয়ে কাটি, 4 2 8, 4 2 হচ্ছে 8, আর এটা হচ্ছে 3, তাই না? 3 দিয়ে 75কে কাটি 25, 25 দিয়ে 100কে কাটি 4, মুখে বলি একটা, লিখি আর একটা, তাই না? এটা হচ্ছে 4। 2 দিয়ে 4কে কাটি 2, তাহলে 2। কত থাকলো? 10। 10। সঠিক উত্তর হবে হচ্ছে 10। আমি আশা করি লাভ ক্ষতির এই কনসেপ্টের বাইরে অঙ্ক থাকবে না, আমি আশা করি। এখন তোমরা তোমাদের সম্পর্কে ইভ্যালুয়েশন হচ্ছে, সব অঙ্কগুলোই বুঝতে পারছো, শুধু ওই একটাই ঝামেলা করছো। আমি আশা করি তোমরা এখন মানে কি বলা যায়, ফ্রেশ হয়ে আবার ঠান্ডা মাথায় এক সময় একটু, যার যেখানে ভালো লাগে, যারে ভালো লাগে, যে বন্ধুরে, তার কাছে গিয়ে এই অঙ্কটা একটু একবার দেখলে ওইটাও বুঝতে পারবে। এটা কঠিন কিছু না, ঠিক আছে? জি স্যার। ডান ডান ডান। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। স্যার বলো দ্রুত বলো। স্যার এই ক্লাসটা আরেকবার নেওয়া যাবে না? না, তুমি ভিডিও দেখো, অসুবিধা কি? স্যার ভিডিও দেখা আর সরাসরি ক্লাস করা ও একটু একই কথা, তুমি ভিডিও দেখে নিও, আবার একাধিকবার ভিডিও দেখলেই হবে। হ্যাঁ।